ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। রাধাষ্টমীর পূর্বদিন আজ অধিবাস বলা যেতে পারে। তো এই দিনে আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন শুরু করতে যাচ্ছি। আমরা এই ভাগবতম অধ্যয়ন শুরু করার পূর্বে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আহ ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যিনি আমাদের জন্য এই শ্রীমদ্ ভাগবতম প্রদান করেছেন। এবং আহ ব্যাসদেব, নারদ মুনি, সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, সুত গোস্বামী, শুনকাদি ঋষিরা, মৈত্রেয়, বিদুর আদি মহান মহাত্মারা যারা এই শ্রীমদ্ ভাগবতমের অবতরণ অবতরণে মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের চরণেও আমরা আহ প্রণতি নিবেদন করি। আমরা প্রণতি নিবেদন করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে, যিনি এই জগতে এই শ্রীমদ্ ভাগবতম প্রচার করেছেন। এবং তার অনুসারীদের মধ্যে সরগোস্বামীগণ এবং বিশেষত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীধর স্বামী, আহ এবং অন্যান্য যে সমস্ত আচার্যবৃন্দ, বিশেষ করে জীব গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের করুণায় আমরা খুব সুন্দর টিকা প্রাপ্ত হয়েছি ভাগবতমের উপরে, যার কারণে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নটা অনেক সহজ হয়ে এসেছে। এর পরবর্তীতে শিলা ভক্তিবিনোদ ঠাকুর, শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, ওনারা অনেক প্রচেষ্টা করেছেন এই শ্রীমদ্ ভাগবতম উপস্থাপনের জন্য। এবং বিশেষত অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, তিনি সারা পৃথিবীতে যত ভাষা রয়েছে সমস্ত ভাষায় এই শ্রীমদ্ ভাগবতমকে উপস্থাপন করেছেন। প্রভুপাদ যদি তাৎপর্য না দিতেন, তাহলে আমরা কোনো ক্রমেই এই শ্রীমদ্ ভাগবতম বোঝার কোনো সুযোগ আমাদের ছিল না। তো আমরা উম সবার কাছে আমাদের বিনম্র প্রার্থনা এবং প্রণাম নিবেদন করছি, যেন সত্যিকার অর্থেই এই সমস্ত মহান বৈষ্ণবদের কৃপায় আমরা শ্রীমদ্ ভাগবতমের যেন আমরা প্রবেশ করতে পারি। আহ, তাদের করুণা ব্যতীত আমাদের কোনো যোগ্যতা নেই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার বা শ্রবণ করার বা কীর্তন করার। তো আমরা বারবার করে তাদের কৃপা প্রার্থনা করছি শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করার পূর্বে। বঞ্চা কল্পতরুর্গস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। একবার একজন ব্যক্তি, তিনি গুরুদেবের কাছে গিয়েছেন। গুরুদেবের কাছে গিয়ে বলছেন যে আমাকে এমন একটি স্থান নির্দেশ করুন, যে স্থানটি সবচেয়ে ভালো, যে স্থানের মানুষ সবসময় আনন্দময়, সে ধরনের একটা স্থান নির্দেশ করুন, আমি সেখানে গিয়ে থাকতে চাই। তখন গুরুদেব বললেন যে অদূরে একটা স্থান রয়েছে, যে স্থানের নাম হচ্ছে অমৃতা। তুমি সেখানে যাও, সেখানকার মানুষ সবসময় অমৃত পান করে, তার কারণে তারা সবসময় আনন্দে আছে, আর তুমি সেখানে গেলে তুমিও আনন্দে থাকতে পারবে। তো ওই ব্যক্তিটা সেই গ্রামে গেলেন। গ্রামে যাওয়ার পথে যে প্রবেশদ্বার রয়েছে, গ্রামের প্রবেশদ্বার, সে প্রবেশদ্বারে সেখানে একটা সমাধি ছিল, যেখানে গণসমাধি, যেখানে বিভিন্ন ব্যক্তিরা যারা কি করেছেন, দেহ রেখেছেন, তাদের সমাধি দেওয়া হয়েছে। সো সেই সমাধির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। আর সেখানে তিনি দেখতে পেলেন বিভিন্ন ব্যক্তিদের সমাধি রয়েছে, এবং সেখানে লেখা আছে যে উনি 1920 সালে জন্মগ্রহণ করেছেন, 1925 সালে মারা গেছেন। উনি 1925 সালে জন্মগ্রহণ করেছেন, 1935 সালে মারা গেছেন। সবার আয়ু দেখা যাচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর, এরকম, এর থেকে বেশি কিছু নেই। ও চিন্তায় পড়ে গেছে যে এমন একটা জায়গার নাম আমাকে গুরুদেব বললেন,
যেখানে সবসময় মানুষ আনন্দে থাকে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সব মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে। তাহলে এই স্থানটা কিভাবে সর্বশ্রেষ্ঠ স্থান হতে পারে? এইভাবে তিনি চিন্তা করছেন, আর চিন্তা করে করে তিনি গ্রামে প্রবেশ করলেন এবং সেখানে মন্দিরের পুরোহিতের কাছে গেলেন। পুরোহিতের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, আপনাদের এই স্থানের মহিমা আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি অনেকবার, কিন্তু আমি বুঝতে পারছি না এই স্থানটা কিভাবে শ্রেষ্ঠ। এখানকার মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে, তাহলে এই স্থানটা কিভাবে শ্রেষ্ঠ হতে পারে? তখন পূজারী বললেন, খুব সুন্দর একটি কথা তিনি বললেন। তিনি বললেন যে যখন মানুষ জন্মগ্রহণ করে, তখন আমরা তার জন্ম কি করি না, নির্ধারণ করি না। তার জন্মদিন সেই দিন থেকে নয় যেদিন থেকে যা তার জন্ম হয়। হুম, তখন জিজ্ঞেস করছে উনি যে তাহলে কখন থেকে তার জন্ম হয়? যদি সেই দিন থেকে আপনি জন্মদিন না ধরেন, তাহলে কোন দিন থেকে আপনি তাদের জন্মদিন ধরেন? এখন পূজারী বলছেন, আমাদের এখানে এই নিয়ম নেই, যেদিন থেকে জন্ম হবে সেদিন থেকে আমরা জন্মদিন ধরবো না, সে নিয়ম নেই। আমাদের এখানে বিশেষ নিয়ম আছে। কি সেই বিশেষ নিয়ম? যে বিশেষ নিয়ম হচ্ছে, যেদিন থেকে কোনো মানুষ ভক্তি শুরু করে, যেদিন থেকে কোনো মানুষ ভাগবতম শ্রবণ শুরু করে, যেদিন থেকে কোনো মানুষ হরিনাম করতে শুরু করে, সেদিন থেকে তার জন্ম শুরু হয়। আচ্ছা, সেদিন থেকে তার প্রকৃত মনুষ্য জন্ম শুরু হচ্ছে। তাই মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন খুব কম বয়সে মারা গেছে, কিন্তু আসলে এটি তাদের প্রকৃত বয়স। তাই আমাদেরও প্রকৃত বয়স তখনই শুরু হয় যখন আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে শুরু করি। এবং এটি একটি বিশেষ সুযোগ আমরা প্রাপ্ত হয়েছি শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার এবং আমাদের জীবনকে সার্থক করার। তো এই সুযোগটির যথার্থ সদ্ব্যবহার আমাদের করা উচিত। এর মাধ্যমে আমরা কি হতে পারবো? এর মাধ্যমে আমরা শ্রীমদ্ ভাগবতমকে আমাদের নিজের সঙ্গী করতে পারবো, এবং যখন শ্রীমদ্ ভাগবতম আমাদের সঙ্গী রয়েছেন, তখন স্বাভাবিকভাবে এখানে কোনো আহ কি দুঃখ কষ্টের অথবা কখনো ভক্তিতে নিরাশ হয়ে যাওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাবো না। সবসময় আমরা ভক্তিতে আনন্দে থাকতে পারবো। ঠিক আছে? কিন্তু তথাপি শ্রীমদ্ ভাগবতমের সাথে সম্পর্কটা ঠিক যেমনি একজন বন্ধুর সাথে সম্পর্কের ক্ষেত্রে কখনো টক, কখনো ঝাল, কখনো মরিচ, কখনো ভালো মন্দ এরকম থাকবে, ঠিক একইভাবে ভাগবতমের সাথে সম্পর্কটাও একই রকম। কিন্তু কেন? কিছু কিছু সময় দেখবেন খুব কঠিন কিছু বিষয় চলে আসছে, যেগুলো বুঝতে পারাটা খুব কঠিন হয়ে যায়। আবার কিছু কিছু সময় খুব সুন্দর কিছু কি আসবে, ঘটনা আসবে, যেগুলো পড়তে আপনার খুব ভালো লাগবে। আচ্ছা, আর এইভাবে আমরা বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা শ্রীমদ্ ভাগবতমকে সাথে নিয়ে আমরা এই যে যাত্রা, সেই যাত্রায় আমরা কি হতে পারি, এগিয়ে যেতে পারি। তাই কোনো পরিস্থিতিতে আমরা কাকে ছাড়বো না? আমরা ভাগবতমকে ছাড়বো না, আমরা ভাগবতম অধ্যয়ন ছাড়বো না। ঠিক আছে? এই মনোভাবটা সাথে রেখে আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক থেকে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? Yes, I am just Hare Krishna, হরে। প্রথম শ্লোকের আগে কিন্তু এখানে আরো অনেক কিছু রয়েছে। এখানে শ্রীমদ্ ভাগবতমের কি রয়েছে, মহাপ্রভুর যে আবির্ভাব এবং তার লক্ষ্য উদ্দেশ্য, এই সম্বন্ধে খুব সুন্দর বর্ণনা রয়েছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে? কারণ মহাপ্রভুর কৃপা ব্যতীত আমরা কেউ শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করতে পারবো না, মহাপ্রভুর কৃপা প্রয়োজন। ঠিক আছে? তো যদি কেউ আমার পরপর পড়তে চান, তাহলে এখানে হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমরা সুযোগ দেব। ঠিক আছে? আমি এক লাইন পড়লে ওই লাইনের পরপর আপনারা কি করতে পারেন, রিপিট করতে পারেন। কেউ বর্তমান শ্লোকটা পড়তে চান, তাহলে হ্যান্ড রেজ করুন, তাহলে আমি এখানে আনমিউট করে দেব। ঠিক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়, জন্মাদস্য যতঃ অন্নয়াতি তরতরস্য অত্তেষু
হ্যাঁ, পরম সুন্দর প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যতঃ নয় ইতরচার্থেষু অভিজ্ঞস্বরা। तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत्सूरयः। तेने ब्रह्मादिराजादि कवये मुह्यन्ति यत्सूरयः। तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गं मृषा। तेजवारिमृदं यथा विनिमय यत्र तिसर्गमृषा। धम्ना शेनो सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। धम्नाशेन सदा निरस्तकुहकं সত্যম পরম ধীমহি। শ্রীমদ্ ভাগবতমের প্রারম্ভে ব্যাসদেব তিনি কি করছেন, মঙ্গলাচরণ করছেন। মঙ্গলাচরণে সাধারণত তিনটি বিভাগ থাকে। প্রথমটাতে হচ্ছে এখানে প্রণতি নিবেদন করা হচ্ছে। প্রণতি নিবেদনের পরে তিনি কি করবেন, বস্তু নির্দেশ করবেন। বস্তু নির্দেশ মানে হচ্ছে এখানে কি রয়েছে, শ্রীমদ্ ভাগবতমে কি রয়েছে সেটা তিনি ব্যাখ্যা করবেন। ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে তিনি আশীর্বাদ প্রদান করবেন সমস্ত জীবের উদ্দেশ্যে। ঠিক আছে। আর একইভাবে এই তিনটি শ্লোকে কি বর্ণনা করা হচ্ছে, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই তিনটি বিষয় একসাথে রয়েছে। প্রথম শ্লোকটিতে আমরা সম্বন্ধ দেখব, তার পরের শ্লোকটিতে অভিধেয়, কিভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমের সাথে সম্পর্ক করতে পারি, এবং তার পরবর্তীতে প্রয়োজন। প্রয়োজন হচ্ছে কি, প্রেম পুমার্থ মহান, সেই সেই সম্বন্ধে আমরা দেখব। তো আমরা প্রথম শ্লোকটা এখান থেকে আলোচনা করতে পারি। এস, আমরা শুভধ্বনি থেকেও দেখতে পারি। শুভধ্বনি, ইয়েস। হুম। জন্মাদেশ্য ইয়তঃ, আপনাদের যাদের যাদের শুভধ্বনি নেই, শুভধ্বনি কি করতে পারেন, সংগ্রহ করে নিতে পারেন। প্রথমেই বসুদেবের পুত্র বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদনের মাধ্যমে এই সময় ভাগবতম শুরু হচ্ছে। জন্মাদ জন্মাদস্য ইয়তঃ, জন্ম আদি। জন্ম আদি মানে হচ্ছে কি, সৃষ্টি। জন্ম মানে হচ্ছে সৃষ্টি, সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনটি কাজ। যেমনি গডের আরেকটা ইলাবোরেশন হচ্ছে কি, গড মানে জি ফর জেনারেটর, ও ফর অর্গানাইজার, ডি ফর ডেস্ট্রয়ার। সৃষ্টি স্থিতি প্রলয়, জন্মাদি, এই জন্ম, সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই সমস্ত কিছু যার থেকে আসে। ইয়াতাহা, যার কাছ থেকে এই সৃষ্টি স্থিতি প্রলয় হয়, কার কাছ থেকে, বাসুদেবের কাছ থেকে। ঠিক আছে। অন্যয়াত ইতরতরস্য অর্থেষু অভিজ্ঞ। ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে যদিও সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, তথাপি অনেকে বলতে পারেন যে ভগবান কি সবকিছু, সব সবকিছু জানেন নাকি? আহ, উনি হয়তো সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এটা ব্রহ্মাজি কি করছেন, ব্রহ্মাজি তিনি আহ পরবর্তী সৃষ্টি কার্যগুলো করছেন, তারপরে শিবজি ধ্বংস করছেন, এর ভিতরে অনেক দেব দেবতারা রয়েছেন, তারা কাজ করছেন এই সৃষ্টি পালনের জন্য। বিশেষ করে ভগবান নারায়ণের নির্দেশে তারা কাজ করছেন। সেভাবে অনেকে রয়েছেন যারা কাজ করছেন। আহ তাহলে ভগবানের বিশেষ ভূমিকা কি? এখানে বলছে অন্যায়াত ইতরতরস্য অর্থেই সবিজ্ঞাসারাট, তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু জানেন কি ঘটছে। ঠিক আছে। এমন নয় যে কোনো কিছু সৃষ্টি করে দিয়েছেন আর তিনি কিছু জানেন না, না, সে ধরনের নয়। তিনি সবকিছু জানেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমরা দেখবো প্রভুপাদ খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন, সেটাতে আমরা পরে যাব, কিন্তু আমরা শ্লোকটা দেখে নিই। অর্থেষু অভিজ্ঞা স্বরাট। স্বরাট মানে হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন। আচ্ছা। तेने ब्रह्मा हृदय आदि कवये, तेने ब्रह्मा हृदय आदि कवये, তিনি কি করেছেন, তিনি ব্রহ্মাজির হৃদয়ে জ্ঞান প্রদান করেছেন কিভাবে এই সৃষ্টি কার্য করতে হবে। এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বরাট, তিনি হচ্ছেন স্বাধীন, তিনি হচ্ছেন অসমর্দ। ঠিক আছে। মুহ্যন্তি ইয়াত সূরেয়াহা, এবং ভগবানের মায়া শক্তির দ্বারা সকলে কি হয়, মোহাচ্ছন্ন হয়।
ঠিক যেমনি আমরা কি করছিলাম, আমরা আহ ভগবদ গীতাও দেখতে পাই। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নামে বিদু সুরগণা, যারা সুর অসুর কেউ আমাকে কি করতে পারে না, জানতে পারে না। আমি সম্পূর্ণরূপে স্বতন্ত্র, এবং আমার সম্বন্ধে কেউ কি করতে পারে না, জানতে পারে না। আমি আমি সবাইকে কি করে রাখি, মোহিত করে রাখি প্রকৃতপক্ষে। ঠিক আছে? আর কে জানতে পারে? শুধুমাত্র আমার ভক্তরা জানতে পারে। ঠিক আছে? যার কারণে অনেক সময় ইন্দ্র আদি দেবতারা তারাও কিন্তু মোহিত হন ভগবানের সর্বোচ্চ পরিস্থিতি নিয়ে। মুহূর্তের মধ্যে, যে ঠিক যেমনি আমরা দেখতে পাই, কে ব্রহ্মাজি মোহিত হচ্ছেন। তিনি মনে করছেন যে কিভাবে এই ছোট ছেলেটি কি হতে পারে, ভগবান হতে পারে। সো মুহ্যন্তি ইয়াত সূরয়ঃ, এটার একটা উদাহরণ দেয়া হচ্ছে। উদাহরণটা হচ্ছে কি, তেজ বারি মৃদম যথা, তেজ বারি মৃদম। ঠিক যেমনি অনেক সময় কি হয়, অনেক সময় কেউ যখন মোহাচ্ছন্ন হয়, তখন মাটি, জলে মাটি দর্শন হয়, মাটিতে জল দর্শন হয়। এটা কখন হয়? যখন কেউ মরীচিকা দেখে। মরীচিকার মধ্যে কি দেখা যায়? মরীচিকার মধ্যে হয়তো ধুধু কি রয়েছে, আহ মরুভূমি রয়েছে, কিন্তু সেই মরুভূমির মধ্যে সে দেখতে পাচ্ছে কি, সে দেখতে পাচ্ছে আহ জল। ঠিক আছে? কিন্তু সেখানে জল নেই। সেখানে কি রয়েছে? সেখানে শুধু মরুভূমি। কিন্তু সেটা দেখা যায় কেন? কারণ আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি। ঠিক যেমনি আমরা যখন কিসে যাই, আমরা যখন ট্রেনে করে যাচ্ছি কোথাও, অথবা বাসে করে যাচ্ছি, আমরা দেখতে পাই এই সমস্ত গাছপালাগুলো পেছনের দিকে দৌড়াচ্ছে। কিন্তু আসলে কি তাই? না, কেননা আমরা মোহগ্রস্ত হই। ঠিক আছে? এটা ভগবানের মায়া শক্তির একটা বিশেষ প্রভাব। তেজ বারি মৃদম যথা বিনিময়। সো পরের যে লক্ষণটি পরম সত্যের, সেটা হচ্ছে কি, বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা। ত্রিসর্গ বলতে তিনটি গুণ। তিনটি গুণের যে প্রভাব, সেটিকে, তিনটি গুণের প্রভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে। এবং যদিও এটা মৃষা, মৃষা মানে হচ্ছে কি, এটা অলীক। এই জগতে যা কিছু রয়েছে সেটা ক্ষণস্থায়ী। সেটা মুহূর্তের মধ্যে কি হতে পারে, ধ্বংসপ্রাপ্ত হতে পারে। ঠিক আছে? কিন্তু সেটাকে অমৃষা মনে হয়। অমৃষা মানে হচ্ছে যেটা অলীক নয়, যেটা অস্থায়ী নয়, যেটা স্থায়ী। ঠিক আছে? তো যদিও এই জড়জগৎ হচ্ছে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, এবং এটা অলীক, তথাপি সেটাকে কি মনে হয়, সেটাকে মনে হয় এটা সত্য। ঠিক যেমনি আপনি যখন সিনেমা থিয়েটারে যাবেন, তখন আপনার কি মনে হবে? এমন ভাবে লাইটিং করা হবে, এমন ভাবে সবকিছু তৈরি করে দেওয়া হবে, যেন মনে হবে এটাই ঠিক। এখানে যা কিছু চলছে সেটার প্রভাবে অনেক সময় মানুষ কান্না করে, মানুষ অনেক সময় হাসে। কিন্তু আসলে এখানে কিছুই চলছে না, এটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কি হয়ে যাই? আমরা সম্পূর্ণরূপে সেই পরিস্থিতিতে আমরা আকৃষ্ট হয়ে পড়ি। আমরা নিজেকে সেখানকার একজন বলে মনে করি। ঠিক আছে? সত্যবৎ প্রতিভাত হয়। যদিও মৃষা, তথাপি মনে হয় অমৃষা। ধামনা সেন সদা নিরস্ত কুহকম। যদি এই জগৎটা কি হয়, যদি এই জগৎটা মায়া, মায়ায় পরিপূর্ণ হয়, তাহলে এমন কোনো কি জগৎ রয়েছে যেটা সম্পূর্ণরূপে মায়া থেকে মুক্ত? সেরকম স্থান কি রয়েছে? সেই স্থানটা হচ্ছে কি, সেই স্থানটা হচ্ছে ভগবানের ধাম। ধামনা সেন সদা নিরস্ত কুহকম। কুহকম মানে হচ্ছে মোহ অথবা মায়া। ঠিক আছে? নিরস্ত কুহকম মানে হচ্ছে যেখানে কোনো মোহ নেই, অথবা যেখানে কোনো মায়া নেই। ঠিক আছে? সো সেই জগৎ, সেই ভগবানের ধাম, সেটা সম্পূর্ণরূপে এই জগতের যে ক্ষণস্থায়ী মোহ রয়েছে সেটা থেকে মুক্ত। সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার যার এই সমস্ত কি রয়েছে, গুণাবলীগুলো রয়েছে, এই সমস্ত গুণাবলী আসলে সবগুলো গুণাবলী হচ্ছে বাহ্যিক। এই সমস্ত সবগুলো গুণাবলী হচ্ছে এই জড়জগতের সাথে সম্পর্কিত। এগুলো ভগবানের প্রকৃত কি নয়, প্রকৃত পরিচয় নয়। ভগবানের প্রকৃত পরিচয় হচ্ছেন, তিনি কে? শ্যামম এব পরম রূপম পুরী মধুপুরী বরা।
শ্যাম, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন শ্যাম সুন্দর। তার ধাম হচ্ছে কি? তার ধাম হচ্ছে বৃন্দাবন। যেমনটা আমরা গতদিনও পড়ছিলাম না? আমরা পড়ছিলাম আরাধ্য ভগবান শিব যেশত নাই, তার ধাম বৃন্দাবন। তার ধাম হচ্ছে কি বৃন্দাবন। সেটি হচ্ছে ভগবানের প্রকৃত পরিচয়। কিন্তু এটি হচ্ছে কি? এই পরিচয়টি হচ্ছে, এই পরিচয়টি হচ্ছে এই জড়জগতের সাথে সম্পর্কিত পরিচয়। কিন্তু এটিও খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যদি আমরা ভগবানের ঐশ্বর্য না জানি এবং আমরা অপরিণত অবস্থায় মাধুর্যে প্রবেশ করতে চাই, তাহলে আমরা সহজিয়ায় পরিণত হব। ঠিক আছে? যে ব্যক্তি জানে না কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের অধীশ্বর, কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, ভোক্তারম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম, এই তত্ত্ব যিনি জানেন না, তিনি যখন ভগবানের অন্তরঙ্গ লীলাবিলাস শুনতে থাকবেন, তখন তিনি কিসে পরিণত হবেন? তিনি আসলে একজন সহজিয়ায় পরিণত হবেন। আচ্ছা, তাই আমাদের খুব ভালোভাবে কি শুনতে হবে? ভগবানের তত্ত্ব শুনতে হবে। তারপরে আমরা লীলায় প্রবেশ করতে পারবো। ঠিক যেমনি আগে ভগবত গীতা, তারপর ভাগবতম। ভগবত গীতায় কি আছে? তত্ত্ব। ভাগবতমে তত্ত্বও আছে, তারপর লীলাও আছে। কিন্তু তত্ত্বের পাঠটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধেও একটা সুন্দর শ্লোক রয়েছে, যেখানে বর্ণনা করা আছে, যদি কেউ মায়ার সম্বন্ধে শ্রবণ করে। কার সম্বন্ধে শ্রবণ করে? কৃষ্ণ সম্বন্ধে বলছে না, বলছে যদি কেউ মায়ার সম্বন্ধে শ্রবণ করে, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, তাহলে সে মায়ার হাত থেকে রক্ষা পেতে পারে। বুঝতে পারছেন? কেমন? এই জড়জগতের যে সৃষ্টি, এটা মায়ার সৃষ্টি। কিন্তু যখন আমরা এই জড়জগতের সৃষ্টি কার্য সম্বন্ধে শ্রবণ করি, কিভাবে ভগবান এই জড়জগৎকে সৃষ্টি করেছেন, কিভাবে ব্রহ্মাজি সমস্ত জীবদেরকে পরবর্তীতে সৃষ্টি করলেন, কিভাবে তিনি কুমারদেরকে সৃষ্টি করলেন, যদিও তারা পরবর্তীতে কি হতে চাননি, সৃষ্টি কার্যে যুক্ত হতে চাননি। ঠিক আছে? সো এভাবে যখন আমরা শুনছি কিভাবে এই মহাবিষ্ণু থেকে এই জড়জগৎ সৃষ্টি হলো, এবং এই জড়জগতের বিভিন্ন জায়গায় কিভাবে বিভিন্ন লোকসমূহ রয়েছে, এবং কিভাবে বিভিন্ন স্থানের ব্যক্তিরা ভগবানের সেবা করছেন, যদিও এই জড়জগৎটা হচ্ছে মোহজনক, এই সমস্ত কিছু যখন আমরা শ্রবণ করি, যেটা প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত রয়েছে বিশেষত। ঠিক আছে? বিশেষত এগুলো আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথমে খুব একটা বেশি নেই, প্রথম দিকেই চলছে। দ্বিতীয় স্কন্ধে প্রচুর বর্ণনা রয়েছে কিভাবে এই জড়জগৎ, মানে কিভাবে ভগবান কি করছেন, এই সমস্ত প্রকৃতির উপাদান সমূহের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি করছেন। ঠিক আছে? তার পরবর্তী তৃতীয় স্কন্ধ থেকে আমরা দেখবো কিভাবে ব্রহ্মাজি সৃষ্টি কার্য শুরু করছেন ধীরে ধীরে। তৃতীয়, চতুর্থ, পঞ্চমের দিকে আমরা দেখবো কিভাবে এই জড়জগতের বিভিন্ন স্থানে কি রয়েছে, বিভিন্ন লোকসমূহ রয়েছে, কিন্তু বিভিন্ন লোকের অধিবাসীরা কিভাবে ভগবানের সেবা করছেন। এভাবে এই স্কন্ধগুলোতে আমরা যখন এই জড়জগৎ সম্বন্ধে আমরা অধ্যয়ন করছি ভগবানকে কেন্দ্রে রেখে, তখন আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করছি। তখন আমরা ভগবানের লীলায় যখন প্রবেশ করব, তখন আমরা ভগবানের লীলাকে একজন সাধারণ মানুষের লীলা হিসাবে মনে করব না। আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ ধাপে ধাপে প্রত্যেকটা স্কন্ধ অধ্যয়ন করা। হঠাৎ করে আমার মনে হলো দশম স্কন্ধ খুলি, দশম স্কন্ধ পড়বো না, এই ধরনের হবে না। আমাদের ধাপে ধাপে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা উচিত। এবং শিলা প্রপাত বলছিলেন এটা হচ্ছে একটি সরল যোগ্যতা। হ্যাঁ, আপনি যখন ভূমিকাতে পড়বেন, ভূমিকাতেও শিলা প্রপাত বলছেন, আমি গতদিনও আলোচনা করছিলাম এই বিষয়টা, ধাপে ধাপে কি করা, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা। ঠিক আছে? সো আমরা দেখলাম আহ শ্লোকটির প্রাথমিক একটা আলোচনা। এখন আমরা প্রাভুপাদ কিভাবে বর্ণনা করছেন এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কিভাবে বর্ণনা করছেন সেটা আমরা দেখব। কোথায়? ইয়েস। শিলা প্রভুপাদ এখানে বলছেন, হুম, জন্মাদিশ্যতঃ, এটা নিয়ে কথা শুরু হচ্ছে। চিন্তাশীল কেউ একজন পড়তে চান?
আপনারা কয়েকজন হ্যান্ড রেজ করে রাখতেই পারেন, যারা যারা পড়তে চান। ঠিক আছে। ও, এটা কি হচ্ছে? ওকে। ডান মিউট হওয়ার অপশনটা দেখাচ্ছে না কেন? আহ, বেশ বসে। আচ্ছা, আনমিউট করাটা কি হয়ে যাচ্ছে আমার কাছে এখান থেকে? কেউ একজন করে দিতে পারবেন যে তবু বলো আমি আপনি। করে দিচ্ছি আপনাকে। অবিরাম প্রভুকে। রাজা অতুষ্টানি শ্রদ্ধয়া আশামি এটা কে? তাকে কাকে আনমিউট? থেকে আওয়াজ আসছে। আগপু, হ্যাঁ। আপনি আছেন তো আনমোল? না না, আমি আনমিউট থাকলে তো হবে না এখানে। কে একজন, অন্যদেরকে আমার আনমিউট করা প্রয়োজন। আচ্ছা হ্যাঁ, মাঝখানে মনে হয় আমি কি হয়ে গেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, অবিরাম নিতরা অবিরাম নিতরাম প্রভু, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত। Yes, এখান থেকে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। হ্যাঁ, পড়ুন। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারকা তারকাখচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। ঠিক আছে, তিনি ঠিক কেবল আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, ধন্যবাদ। জন্মাদেশ্য ইয়তঃ, যার কাছ থেকে সমস্ত সৃষ্টি তৈরি হয়েছে, সমস্ত সৃষ্টি আসছে যার কাছ থেকে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। তো উম তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যার কাছ থেকে সমস্ত কিছু আসছে। তো এখানে একটা বিষয় দেখার প্রয়োজন রয়েছে। কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা আহ কিছু সৃষ্টি করতে পারেন। যেমন ধরেন, কে সৃষ্টি করতে পারেন? যেমন সায়েন্টিস্টরা কিছু সৃষ্টি করতে পারেন। যেমন কে আহ কে সৃষ্টি করতে পারেন? পিতামাতা সৃষ্টি করতে পারেন। আচ্ছা। বা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সৃষ্টি হয়। কিন্তু ভগবান হচ্ছেন কে? তিনি হচ্ছেন অহম বীজ প্রদ পিতা। তিনি বীজ প্রদানকারী পিতা, যার কাছ থেকে সমস্ত কিছু আসছে। ঠিক যেমনি শিলা প্রভুপাদ অনেক সময় এই বিষয়টা বলতেন যে একবার একজন ব্যক্তি, তিনি একজন নয়, প্রত্যেক খ্রিস্টানরা আগে যখন গির্জায় যেত তারা গিয়ে প্রার্থনা করত। কি প্রার্থনা করত? ও গড, hallowed be thy name, who art in heaven, give us our daily bread, ও গড। এবার ওরা প্রার্থনা করে, কি প্রার্থনা করে? যে ও ভগবান, আপনি যিনি কোথায় রয়েছেন, স্বর্গলোকে রয়েছেন, তো আপনি আমাদের দৈনন্দিন রুটিগুলো সরবরাহ করুন। এটা হচ্ছে ওদের প্রার্থনা। এখন প্রার্থনা করে যখন বের হতো, তখন জিজ্ঞেস করা হতো, লেনিন সহ অন্যান্য যারা কি ছিলেন, কমিউনিস্টরা ছিলেন, তারা এসে জিজ্ঞেস করতো যে তোমরা তো প্রার্থনা করলে, তোমরা কিছু পেলে ভগবানের কাছ থেকে? ভগবান তোমাদেরকে কিছু দিল? না, আমরা তো কিছুই পেলাম না। তাহলে সেই ভগবানের কাছে প্রার্থনা করে লাভ কি? তোমরা আমার কাছ থেকে প্রার্থনা করো। ও লেনিন, আমাকে কিছু রুটি দিন। ওরা বোকারা প্রার্থনা করছে, ও লেনিন আমাকে কিছু রুটি দিন, সাথে সাথে ওর হাতে কিছু রুটি দেয়া হলো। দেওয়ার পরে জিজ্ঞেস করছে কে, কে শ্রেষ্ঠ, ভগবান শ্রেষ্ঠ না লেনিন শ্রেষ্ঠ? সবাই বোকারা সবাই বলে উঠছে লেনিন শ্রেষ্ঠ। আচ্ছা, কেন? তিনি কি দিলেন? রুটি দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, রুটি কি দিয়ে বানানো হয়েছে? রুটি বানানো হয়েছে গম দিয়ে। কিন্তু এই গম কি লেনিন তৈরি করেছে?
না। মেশিনে কি গম তৈরি হয়? না। এই গম বীজ কে দিয়েছে? কেউ তৈরি করেছে? না, ভগবান। বৃষ্টি কে দিচ্ছে? ভগবান। মাটি কে দিয়েছে? ভগবান। সমস্ত কিছু উৎস হচ্ছে কে? ভগবান। জন্মাদিশ্য ইয়তঃ। সো আমাদের সবার কি রয়েছে? কেউ না কেউ মাতা পিতা রয়েছে। আমার পিতা উনি, তার পিতা উনি, তার পিতা উনি। এভাবে করতে করতে যদি আমরা সর্বোচ্চ পর্যায়ে যাই, যার কোনো পিতা মাতা নেই, যার কোনো আদি নেই এর আগে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ভগবান। কিন্তু তিনিও পরবর্তীতে পিতামাতা গ্রহণ করেন তার ভক্তকে। কিসের জন্য? আনন্দ লাভ করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো পিতামাতা নেই। ঠিক যেমনি আমরা একটা যদি কিসের উদাহরণ দেখি, একটা যদি রেল রেলগাড়ির উদাহরণ দেখি, তাহলে সেখানে কি রয়েছে? যে চতুর্থ বগিটা রয়েছে, সেই বগিটাকে কে টানছে? তৃতীয় বগি টানছে। তৃতীয় বগিকে কে টানছে? দ্বিতীয় বগি টানছে। দ্বিতীয় বগিকে কে টানছে? প্রথম বগি টানছে। প্রথম বগিকে কে টানছে? ইঞ্জিন টানছে। ইঞ্জিনকে কে টানছে? এখন প্রশ্ন আসছে, ইঞ্জিনকে কে টানছে? বিনোদ বিহারী প্রভু। হ্যাঁ, কি মনে হয়? ইঞ্জিন ইঞ্জিনকে এটা ভগবানের দেওয়া প্রাকৃতিক খনিজ তৈলের দ্বারা হ্যাঁ, চলতেছে। ভগবানকে দেখার প্রয়োজন নেই। এমনিতে এটা আমরা একটা কি, একটা যুক্তি উত্থাপন করছি। ইঞ্জিন, বগি মানে হচ্ছে মানুষ সহ বগি, আর এখানে ইঞ্জিন মানে হচ্ছে সেখানকার চালক সহ ইঞ্জিন। ঠিক আছে? সো ইঞ্জিন নিজে নিজেই চলছে, যে অন্য সমস্ত বগিগুলোকে টানছে। যদিও কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ আমরা কারণ দেখতে পাই, কিন্তু আদি কারণ হচ্ছে কে? এখানে ইঞ্জিন। প্রত্যক্ষ কারণ হচ্ছে কি? চতুর্থ বগিকে টানছে কে? তৃতীয় বগি। পরোক্ষ কারণ হচ্ছে চতুর্থ বগিকে টানছে কে? দ্বিতীয় বগি। কিন্তু চরম কারণ হচ্ছে কে? চরম কারণ হচ্ছে ইঞ্জিন। ঠিক একইভাবে আমরা হয়তো কোনো একজন ব্যক্তি থেকে কি পাচ্ছি? কোনো একজন ব্যক্তি থেকে কিছু সাহায্য পাচ্ছি, কেউ শিক্ষা দিচ্ছে আমাদেরকে, কেউ খাদ্য যোগান দিচ্ছে, অনেকে অনেক কিছু করছে, কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত কিছুর উৎস হচ্ছে কে? চরম কারণ হচ্ছে কে? চরম কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে? ইয়েস। এখানে পরবর্তীতে শিলা প্রপাত আরো খুব সুন্দরভাবে বর্ণনা করছে। আহ কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন, এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। একটি মানুষ যদি, মানুষের মস্তিষ্ক যদি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে, তাহলে অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি, তিনি তার থেকে আরো অনেক আশ্চর্যজনক এবং উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন। আচ্ছা, তো উম মানুষ কি সৃষ্টি করছে? মানুষ এই কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করছে, মানুষ কম্পিউটার সৃষ্টি করছে। কিন্তু ভগবানকে সৃষ্টি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন মানুষের মাথাটা, ব্রেনটা দিয়েছেন ভগবান। ঠিক আছে? যার কারণে তিনি কি করতে পারছেন? তিনি এত কিছু সৃষ্টি করতে পারছেন। ভগবান কি সৃষ্টি করেছেন? ভগবান সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী, তাই না? যারা একত্রে মিলিত হয়ে কি করছে? আরো অনেক সংখ্যায় কি সৃষ্টি করছে? সৃষ্টি কাজে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি কখনো বলতে পারি এই ল্যাপটপ আর পামটপ মিলে, ল্যাপটপ আর মোবাইল মিলে আর একটা নতুন মোবাইল সৃষ্টি করবে? হবে এটা? না। কেন হবে না? কারণ সেই শক্তি এদের মধ্যে নেই। কিন্তু সেটা কার রয়েছে? ভগবানের রয়েছে। ঠিক আছে? সো হ্যাঁ, এখানে প্রভুপাদ আবার সেই বিষয়টা বলছেন যে আমাদের সরাসরি কিসে যাওয়া উচিত নয়, রাসলীলায় প্রবেশ করা উচিত নয়। আমাদের কি করা উচিত? আমাদের প্রথম স্কন্ধ থেকে খুব ভালোভাবে অধ্যয়ন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। তাই ব্যাসদেব, শিল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পারমাত্মিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছে। ঠিক আছে? সত্যম পরম ধীমহি, এর মাধ্যমে এই শ্লোকটা শেষ হচ্ছে। সো ভাগবতমের প্রথমেও
কি রয়েছে? সত্যম পরম ধীমহি, এবং ভাগবতমের শেষেও সত্যম পরম ধীমহি দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে। তো ধীমহি হচ্ছে গায়ত্রী মন্ত্রের একটা আবাহন। এখানে অনেকে গায়ত্রী দীক্ষিত নয়, তাই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আম, সো এখানে তেজ বারি মৃদম যথা বিনিময়, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মরুভূমি কিভাবে, আহ জলের মধ্যে কি দেখা যায়, অনেক সময় মাটি দেখা যায় এবং মাটির মধ্যে জল দেখা যায়, যেটা আহ মায়া বা মোহের একটা কারণ। Yes. প্রভুপাত এখানে খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন কিসের বিষয়ে? অন্বয়াত ইতরতরস্য অত্যেষু অভিজ্ঞাসরাট। তিনি জানেন, কে কি জানেন? তিনি সম্পূর্ণরূপে জানেন, এই জগতে যা কিছু ঘটছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানেন। কিসের উদাহরণ দিচ্ছেন? এখানে প্রভুপাত উদাহরণ দিচ্ছেন একজন মুখ্য ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার। ঠিক আছে। চিফ ইঞ্জিনিয়ার কি করেন? চিফ ইঞ্জিনিয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি করেন, কিভাবে এটা হবে, কিভাবে এই বিল্ডিংটা তৈরি করা হবে। সেই ব্লু প্রিন্ট অনুসারে কারা কাজ করে? এখানে অনেকজন ব্যক্তি কাজ করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করে, অনেক ব্যক্তিরা এখানে কাজ করে। তারপর তার নিচে অনেক কারা কাজ করে, অনেক আহ মিস্ত্রিরা কাজ করে। সে হয়তো খুব ছোট ছোট অংশ নিয়ে জানেন। এখানে জাস্ট কেউ জানে কিভাবে শুধুমাত্র কি করতে হয়, কিভাবে আহ সিমেন্ট আর বালি মিশাতে হয় আর লাগাতে হয়। কেউ হয়তো জানে কিভাবে দরজা বানাতে হয় এবং লাগাতে হয়। সিম্পল সিম্পল জিনিস জানে, এর থেকে বেশি কিছু জানে না। আর কেউ জানে হয়তো ইটগুলোকে কিভাবে লাগাতে হয়। কিন্তু চিফ ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তিনি সবকিছু জানেন, তার পরিকল্পনা অনুসারে সবকিছু ঘটছে। ঠিক একইভাবে আহ অন্যায়াত ইতরতরস্য অর্থেষু অভিজ্ঞা সরাট। তিনি অভিজ্ঞা, তিনি জানেন, তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যা কিছু ঘটছে এই জগতে সবকিছু তিনি জানেন। কেন জানেন? কিভাবে জানেন? কারণ অন্ডান্তরস্তম পরমাণু চয়ান্তরস্তম, তিনি প্রত্যেকটা অণু পরমাণুতে অবস্থান করছেন পরমাত্মা রূপে। ঠিক আছে। তার কারণে তিনি সবকিছুই জানেন। ঠিক আছে। ইয়াস। এই জন্য বলছে এখানে এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে একজন পিপীলিকা পর্যন্ত কেউ স্বাধীন নয়। সরাট, সবাই ভগবানের অধীন। একমাত্র স্বাধীন হচ্ছে কে? একমাত্র স্বাধীন হচ্ছে সরাট। সরাট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রভুপাদ প্রায় বলতেন যে যে সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে ভগবান বলে স্বী- দাবি করছে, তাদেরকেও কি করতে হয়? তাদেরকেও প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। তারা প্রকৃতির অধীন না। এমন কেউ কি আছে? না, আমাকে আর প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় না। সো প্রত্যেকে অধীন, কিন্তু স্বাধীন হচ্ছেন কে? স্বাধীন হচ্ছেন শ্রীকৃষ্ণ। Yes. সেই সম্বন্ধে ওকে, অভিজ্ঞ সরাট। তো অনেক সময় যারা মায়াবাদীরা রয়েছে তারা তুলনা করতে থাকে যে ভগবান চিন্ময়, আমিও চিন্ময়, তাই ভগবান এবং আমি এক। কিন্তু আসলে তা নয়। ভগবান এবং আমি গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। পরিমাণগতভাবে আমরা হচ্ছি অণু, আর ভগবান হচ্ছেন বিভো, বৃহৎ। এটার উদাহরণ দিচ্ছেন শিলা প্রভুপাদ এখানে, যে ভগবানকে একটি স্বর্ণকণির সঙ্গে তুলনা করা যায়। আর জীবাত্মাকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? জীবাত্মাকে তুলনা করা যেতে পারে এক একটি স্বর্ণের রিং এর সাথে। ঠিক আছে। তো আংটি, হার ইত্যাদি বস্তুগুলি গুণগতভাবে স্বর্ণকণির সাথে, স্বর্ণকণির স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণকণিগুলো স্বর্ণ থেকে ভিন্ন। তাই গুণগতভাবে আমরা ভগবানের সাথে এক, কিন্তু পরিমাণগতভাবে আমরা ভিন্ন। আমাদেরও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই স্বাধীনতার সদ্ব্যবহার করে যখন আমরা ভগবানের সেবা করি তখনও আমরা এক হয়ে যাই। কিভাবে আমরা এক হই? মায়াবাদীদের এক হওয়া হচ্ছে ভগবানের সাথে মিশে যাওয়া, আর ভক্তদের এক হওয়া হচ্ছে ভগবানের যা ইচ্ছা তা আমার ইচ্ছা।
ঠিক আছে, ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর ভজন গাইছেন যে আহ তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় পালনা, স- স- খুব সুন্দর। আহ শ্রবণ দর্শন ধ্যান ভোজন বাসনা নিজ তৃপ নিজ, যেটা বলছে এখানে, ওই ভজনটা পুরোপুরি মনে আসছে না, কিন্তু এখানে যেটা বর্ণনা করা আছে যে তোমার ইচ্ছা যেটা সে অনুসারে আমি করছি। পরম সুন্দর প্রভু, আপনার মনে আছে এই ভজনটা, তুমি সর্বস্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন, এই ভজনটাতে খুব সুন্দরভাবে এটা বর্ণনা করা আছে। দেখি গান তো আপনি, আপনার মনে আছে? মনে পড়ছে না ওনারা, ঠিক আছে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। হুম। তারপরে এই লাইনগুলো আসছে একের পর এক, যে আসলে আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই, আমার সম্পূর্ণ ইচ্ছা হচ্ছে তোমার ইন্দ্রিয় তৃপ্তি, তোমার সন্তুষ্টি হচ্ছে আমার ইচ্ছা। তখন ভক্ত এবং ভগবান এক হয়ে যায়। এটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃত এক হওয়া, একত্বম। সেটা মায়াবাদীদের একত্বম নয়, এটা হচ্ছে কাদের একত্বম? বৈষ্ণবদের একত্বম হচ্ছে কি হওয়া, ভগবান যেটা চাই সেটা আমি চাই। আচ্ছা, যদিও গুণগতভাবে তারা কি নয়, গুণগতভাবে তারা এক, কিন্তু পরিমাণগতভাবে বা তাদের শক্তির বিচারে তারা হচ্ছে ভিন্ন। ঠিক আছে, So, যেটা এখানে বর্ণনা করা হচ্ছে খুব সুন্দরভাবে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই কি তাহলে ভগবানের অধীন? কেউ কেউ কি স্বাধীন নয়? অন্ততপক্ষে ব্রহ্মাজি, অন্ততপক্ষে ইন্দ্র, অন্ততপক্ষে চন্দ্র, অন্ততপক্ষে সূর্য, যাদের আমরা পূজা করছি, তারা কি স্বাধীন নয়? বলছে না। তেনে ব্রহ্মা হৃদা আদি কবে, কি করেছেন? ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপলিকা পর্যন্ত তারা সবাই কার অধীন? ভগবানের অধীন। এবং ব্রহ্মাজি তিনি কি করছেন? তিনি ধ্যান ধ্যান করছেন সৃষ্টির প্রারম্ভে। আর সেখানে ভগবান বিষ্ণু তিনি কি করছেন? এই বেদের জ্ঞান তাকে প্রদান করছেন কিভাবে সৃষ্টি কার্য করতে হবে। ঠিক আছে, সো তারা কেউ স্বাধীন নয়, তারা সবাই ভগবানের অধীন। यस, तेन ब्रह्म हृदा आदि कवये। ওকে, এই শ্লোকে অভিজ্ঞ এবং স্বরাট শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য নিরূপণ করে। ঠিক আছে, এমন কোনো ব্যক্তি নেই যিনি অভিজ্ঞ, সবকিছুই জানেন। এমন কোনো ব্যক্তি আছে যিনি বলতে পারবেন আমি এই জগতে যা কিছু ঘটছে সবকিছু আমি জানি? এমন কোনো ব্যক্তি আছে যিনি বলতে পারবেন আমার উপরে কেউ নেই? সেটা শুধুমাত্র কে বলতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারেন। তাই তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে অভিজ্ঞ, তার নাম হচ্ছে স্বরাট। যেটা আমরা ভগবত গীতাও দেখতে পাই, মত্ত পরতরম নান্যাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ময়ি সর্বমিদম প্রোক্তম সূত্রে মণিগণাইব, আমাতে এই সমস্ত কিছু কি রয়েছে? প্রতীত রয়েছে, ঠিক যেমনি সূত্রে সুতায় মণিসমূহ প্রতীত থাকে। ঠিক আছে, এখানে বর্ণনা করছে ব্রহ্মাকেও সৃষ্টিকার্য সম্পাদনের জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়েছিল। তাহলে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকদের কি কথা? এই ধরনের বৈজ্ঞানিকদের মস্তিষ্ক অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করেনি। শিলা প্রপাত এত সুন্দর যুক্তি প্রদান করছেন। আহ, তো সমগ্র সৃষ্টি কার অবদান? ভগবানের এর অবদান। সো ব্রহ্মাজি যখন ভগবানের ধ্যান করছেন, বলা হচ্ছে ধ্যান কোনো নির্বিশেষে ধ্যান করা যায় না, সবিশেষ রূপেরই ধ্যান করা যায়। তাই এখান থেকেও আমরা প্রতিপন্ন করতে পারি যে ভগবানের কি রয়েছে, ভগবান ভগবান কি নন? নির্বিশেষ নন, ভগবান হচ্ছেন সবিশেষ। তার দেহ নির্গত রশ্মি ছটা হচ্ছে নির্বিশেষ।
আচ্ছা, তাই ভগবান নির্বিশেষ এবং সবিশেষ উভয়ই আমরা বলতে পারি, কিন্তু তার প্রকৃত রূপটা হচ্ছে কি, তিনি সবিশেষ সচ্চিদানন্দ বিগ্রহ, এবং তার দেহ নির্গত রশ্মিচ্ছটা হচ্ছে নির্বিশেষ। কিন্তু মায়াবাদীরা সেটা কি করতে চায় না, গ্রহণ করতে চায় না, এবং মায়াবাদীরা কি হতে চায়, তারা স্বপ্ন দেখে, কি হওয়ার স্বপ্ন দেখে, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে, যদিও তারা কি নয়, অভিজ্ঞ এবং সরাট নয়। বুঝছেন? এভাবে শিলা প্রপাত একটার পর একটা বর্ণনা করছেন। মুহ্যন্তি ইয়াত সূরয়ঃ। ওকে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বর্ণনা করা হচ্ছে। কোনো কোনো মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে শিল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম রচনা করেননি। তাদের কেউ কেউ বলে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বোপদেব নামক জনৈক ব্যক্তির রচিত একটি আধুনিক গ্রন্থ। এই ধরনের মতামতগুলো সম্পূর্ণরূপে যুক্তিহীন। আচ্ছা, শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। সবচাইতে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণেও শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। ঠিক আছে। সো এভাবে শ্রীমদ্ ভাগবতমের যে বিশেষত্ব সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। কোন শব্দ থেকে এটি আসছে? মহামুনি কৃতে। এই যেটা আমরা পরবর্তী শ্লোকে দেখতে পাবো কিভাবে ব্যাসদেব তিনি কি করেছেন, এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন তার অভিজ্ঞতার সর্বোচ্চ স্তরে গিয়ে। আচ্ছা, সো এখানে ভাদ্র পূর্ণিমার কথাও বর্ণনা করা আছে, কিভাবে ভাদ্র পূর্ণিমার দিনে এই শ্রীমদ্ ভাগবতম উদ্ভূত হয়েছে, আবির্ভূত হয়েছেন এই জগতে। এবং এই দিনে যদি কেউ গ্রন্থ দান করে তাহলে তিনি কি হতে পারবেন, ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। এখানে আমাদের ভাগবত অধ্যয়নের আহ ক্ষেত্রে আমরা ভাষ্যগুলোকে কিভাবে গ্রহণ করতে পারি, যেমন শিলা প্রভুপাদ এখানে বর্ণনা করছেন, যারা ঐকান্তিক ভাবে জ্ঞানের অন্বেষী তারা যেন আরো গভীরভাবে দিব্য জ্ঞান আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করেন। কার কার ভাষ্য? জীব গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বল্লভাচার্য, বিভিন্ন মহাত্মারা তারা কি করেছেন, ভাষ্য দিয়ে গেছেন। তো আমরা আগে প্রথমে কি করব, শিলা প্রভুপাদের ভাষ্য খুব ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করব। এবং যদি আমরা সুযোগ পাই তাহলে কি করব, আমরা এই সমস্ত ভাষ্যগুলো অধ্যয়ন করতে পারি। আর আহ ভাষ্যগুলোতে যা কিছু রয়েছে তার সারসংক্ষেপে আমরা এখানে ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করব। কিছু কিছু বিষয় সুবোধনীত উপস্থাপন করা হয়েছে। যেমনি আজকে আমরা আহ কার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রদত্ত আরেকটি খুব সুন্দর ব্যাখ্যা এই শ্লোকটির উপরে পড়ব, যিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকটার উপর 5টি ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা প্রদান করেছেন। বিশাল ব্যাখ্যা। ঠিক আছে। সো এই সমস্ত মহাত্মারা তারা কত গভীরভাবে ভাগবতম নিয়ে চিন্তা করছেন সেটা আমাদের কল্পনারও অতীত। ঠিক আছে। তো প্রভুপাদ এখানে স্পষ্টভাবে বলছেন যে যারা ঐকান্তিক ব্যক্তি রয়েছেন তারা কি করতে পারেন, তারা এই সমস্ত ব্যাখ্যা অধ্যয়ন করতে পারেন। কিন্তু এই সমস্ত ভাষ্যগুলো অধ্যয়ন করলে কি সুবিধা হবে? সুবিধা হবে যে প্রভুপাদ কিভাবে এই সমস্ত ভাষ্যগুলোকে গ্রহণ করে খুব সংক্ষেপে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা প্রদান করেছেন, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে। শিলা প্রভুপাদের গ্রন্থগুলো অধ্যয়নের প্রতি আমাদের আরো বেশি আকর্ষণ জন্মাবে, সেটা হচ্ছে একটা বিশেষতা। সো এভাবে বর্ণনা হয়েছে। দেন লাস্ট শব্দ আসছে, ধামনা শেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। আহ এই জড়জগতে কি রয়েছে, মোহ রয়েছে, এই জগতে কি রয়েছে, মায়া রয়েছে। কিন্তু চিন্ময় জগৎ সেটা হচ্ছে কি সম্পূর্ণরূপে এই জড় গুণাবলী থেকে মুক্ত। সমস্ত জড় সৃষ্টি কামভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। ঠিক আছে। কিন্তু সেটার বিপরীত হচ্ছে কে? ভগবত ধাম। ভগবত ধামের একটা বিপরীত আহ কি প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই জড়জগতে। প্রভুপাদ আরেকটা তাৎপর্যে বর্ণনা করছেন, এই জড়জগৎটা হচ্ছে একটা কিসের মতো, চলচ্চিত্রের মতো। চলচ্চিত্রে কি হয়, উল্টা করে কি দেয়া হয়, মানে প্রজেকশনটা করা হয়। আর উল্টো প্রজেকশন যখন কিসে পড়ে, পর্দায় পড়ে, সেটা যখন আমরা দেখতে যাই আমরা দেখি সোজা, কিন্তু আসলে এটা উল্টা। আচ্ছা, ঠিক একইভাবে
এই জড় জগৎটা হচ্ছে চিন্ময় জগতের একটা প্রতিফলন, বিকৃত প্রতিফলন। কিন্তু আমাদের কাছে এটা মনে হয় এটা প্রকৃত, যদিও এটা বিকৃত। আচ্ছা, কিন্তু প্রকৃতটা কোথায় রয়েছে? প্রকৃতটা হচ্ছে চিন্ময় ধাম, যেটা হচ্ছে ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সে পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব, তার আমি বন্দনা করি। এভাবে প্রথম শ্লোকটা কি হচ্ছে, শেষ হচ্ছে। তো এই শ্লোকের উপর 5টা কি দিয়েছেন, আহ খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। সেখান থেকে আমরা একটি ব্যাখ্যা পাঠ করার চেষ্টা করব, আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, মানে খুব সুন্দরভাবে দ্বিতীয়টা আমরা দেখব কিভাবে এখানে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করা হয়েছে। জন্মাদি ঐশ্য ইয়তঃ, যার জন্ম হয়েছে কোথায়? মথুরাতে। ঠিক আছে? আহ কিন্তু অন্যয়াত ইতরতরস্য, কিন্তু তিনি কি কোথায় গিয়েছিলেন? তিনি অন্য আরেকটা স্থানে চলে গিয়েছিলেন। অন্য আরেকটা স্থান হচ্ছে কি, সেটা হচ্ছে আহ গোকুল, বৃন্দাবন। সেখানে তিনি চলে গিয়েছিলেন। কেন তিনি চলে গিয়েছিলেন? অর্থেষু অভিজ্ঞ, এখানে অর্থেষু অভিজ্ঞ, এটার একটা অর্থ এখানে দেওয়া হয়েছে কংসকে কিভাবে প্রতারণা করতে হয় সেটা তিনি জানেন। আর একটা অর্থ হচ্ছে তিনি জানেন তার ভক্তরা তাকে খুব বেশি ভালোবাসে। ঠিক আছে? তাই তিনি কি করেছিলেন? তাই তিনি মথুরা থেকে কোথায় চলে গিয়েছিলেন? বৃন্দাবনে চলে গিয়েছিলেন, কারণ বৃন্দাবনের ভক্তরা, তাদের প্রাণ হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই তিনি সেখানে চলে গিয়েছিলেন। ঠিক আছে? এবং তিনি যদিও সমস্ত জগতের সরাট, সরাট মানে হচ্ছে যিনি সবাইকে পরিচালনা করেন, কিন্তু তিনি যখন বৃন্দাবনে যান তিনি ভক্তদের অধীন হয়ে পড়েন, ভক্তরা তাকে পরিচালনা করে। ঠিক আছে? এটা সরাটের উল্টা হচ্ছে কোথায়? আহ বৃন্দাবনে। ঠিক যেমনি ভগবান কৃষ্ণ এবং বলরাম তারা যখন খেলা করতে থাকেন, পুরো দিন ধরে তারা খেলা করেন। আচ্ছা, যখন আহ খাবারের সময় আসে সে সময়টাতে রোহিণী মাতা এসে বলেন যে, "এই বলরাম, এই কৃষ্ণ, তোমরা চলো প্রসাদ পেতে, ভোগ গ্রহণ করতে চলো।" তখন ওরা বলে, না না আমরা যাব না। আহ কিন্তু রোহিণী মা যখন বারবার করে বলছে, চলো, তোমাদের জন্য কে অপেক্ষা করছে? যশোদা মা অপেক্ষা করছে, নন্দ মহারাজ অপেক্ষা করছে, চলো। তখন কৃষ্ণ বলরাম যখন যেতে চাই, তখন অন্যান্য সমস্ত সখারা তারা বলে ওঠেন, এই কানু, তুই যদি এখন যাস তাহলে কালকে থেকে আর তোকে খেলায় আমরা নিব না। বাচ্চাদের মধ্যে এই ধরনের হয় অনেক সময়। তুই যেতে পারিস, কিন্তু কালকে থেকে তোকে আমরা খেলায় নিব না। তখন ওরা চিন্তা করছে, আরে একদিকে হচ্ছে আমার কে রোহিণী মা, আর একদিকে হচ্ছে বন্ধুরা। আমি যদি এখন না যাই তাহলে এখন যদি ওখানে যাই তাহলে বন্ধুরা আমাকে পরিত্যাগ করবে, কালকে থেকে আমি কার সাথে খেলা করব? তখন কৃষ্ণ বলরাম আর যায় না। কৃষ্ণ বলরাম খেলা খেলতে শুরু করে ওদের সাথে। কিছুক্ষণ পরে যশোদা মা আসে। যশোদা মা এসে বলতে শুরু করে, এই কৃষ্ণ, এই বলরাম, তোমরা চলো, তোমাদের জন্য নন্দ মহারাজ অপেক্ষা করছেন। তখন কৃষ্ণ বলরাম বলতে থাকেন, না না মা, আমরা খেলা করবো আরো কিছুক্ষণ। ওরা বারবার করে না করছে। আর ওই সময়টাতে যশোদা মা কি করলো? কৃষ্ণ এবং বলরাম দুজনের হাত ধরে টেনে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? নন্দ ভবনে নিয়ে গেল। সেখানে স্নান করালো। স্নান করে খুব সুন্দরভাবে কি করলো? চন্দন দিয়ে শৃঙ্গার করলো। তারপরে প্রসাদে নিয়ে গেল। ঠিক আছে? সমস্ত জগৎ যিনি পরিচালনা করেন, তাকে কে পরিচালনা করছেন? তাকে পরিচালনা করছেন যশোদা মা। ঠিক আছে? সমস্ত জগতে যার আধিপত্য, তার আধিপত্য নেই কোথায়? বৃন্দাবনে। এ হচ্ছে ভগবান। ঠিক আছে? তিনি ভক্তের অধীন হয়ে পড়েন, অহম ভক্ত পরাধীন। কোথায়? বৃন্দাবনে বিশেষত। ঠিক আছে? সো অর্থেষু অভিজ্ঞা, তিনি জানেন সরাট। তিনি সমস্ত জগতে সরাট, কিন্তু কোথায় সরাট নন? তিনি বৃন্দাবনে সরাট নন। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে, তিনি ব্রহ্মার হৃদয়ে কি প্রদান করেছিলেন? তিনি জ্ঞান প্রদান করেছিলেন। কি জ্ঞান প্রদান করেছিলেন? এই সমস্ত গোবৎস যাদেরকে দেখতে পাচ্ছ, এরা কেউ গোবৎস নয়, এরা কেউ গোপবালক নয়, এরা সবাই হচ্ছে হচ্ছে মহাবিষ্ণু। এরা সবাই আমার অবতার। যখন
ব্রহ্মাজি সমস্ত গাভীদেরকে এবং গোপবালকদেরকে চুরি করে নিয়ে গিয়েছিলেন, তখন তিনি এইভাবে প্রকাশ করেছিলেন। ঠিক আছে। সো মুহ্যন্তি সূর্যঃ, যখন ভগবান কৃষ্ণের কার্যকলাপ দেখেন, যখন অগাসুর বধ, বকাসুর বধ আদি সমস্ত কার্যকলাপ দেখেন, তখন সমস্ত দেবতারা, সমস্ত ঋষিরা, সমস্ত মুনিরা, নারদ মুনির মতো ব্যক্তিরা পর্যন্ত কি হয়ে যান? মোহিত হয়ে যান। কিভাবে এটা হচ্ছে? আচ্ছা। তিনি যখন দ্বারকায় গমন করলেন, সেখানে যখন দেখতে পেলেন যে 16,000 গৃহে ভগবান রয়েছেন এবং 16,000 মহিষীর সাথে বিভিন্ন রকম কার্য তিনি করছেন, তিনি অবাক হয়ে গেলেন যে আসলে এটা কিভাবে সম্ভব। হুইয়ন্তি ইয়াত সূরয়ঃ তেজবারি মৃদম যথা বিনিময়ো যত্র তিসর্গম মৃষা। সো এটা কার কাছে? যারা যারা অসুরেরা রয়েছে তাদের কাছে কি মনে হবে? তাদের কাছে মনে হবে এই ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। আহ মায়াশ্রিতানাম নরদারকেন, মায়াশ্রিত ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে ভগবান কৃষ্ণ কে একজন সাধারণ নর। একই কথা কিন্তু ভগবত গীতার একটা শ্লোক রয়েছে যেখানে ভগবান কৃষ্ণ বলছেন, আমি যখন এই জগতে অবতীর্ণ হই তখন আসরিক বৃত্তি সম্পন্ন মানুষেরা মনে করে আমি একজন সাধারণ মানুষ। কারো মনে পড়ছে সেই শ্লোকটা? কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন পরম সুন্দর প্রভু। অবজানন্তি মাম মূঢ়া মানুষং হ্যাঁ। তন্মস্কৃতম হুম। তারপর পরম ভাবম অজানন্তম মম ভূত মহেশ্বরম। হরি বল, থ্যাংক ইউ। সো একই কথা এখানে বর্ণনা করা আছে, যখন এই জগতে ভগবান অবতীর্ণ হন তখন কারা মনে করেন? অসুর সম্পন্ন, আসুরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষ তারা মনে করেন যে ভগবানের দেহটাও হচ্ছে কি তেজ ভারী মৃদম, এটা ভূমি, মাটি, পানি, জল, আগুন, আকাশ এই সমস্ত কিছু দ্বারা তৈরি একটা কি মানুষের দেহ। কিন্তু আসলে তা নয়। আসলে তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। যেমনি অর্জুন বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। ঠিক আছে। আর তার ধাম ধামনা সেন সদা নিরস্ত কুহকম, তার ধাম মথুরার মাধ্যমে এবং তার ভক্তদের নিকট তার রূপের প্রকাশের দ্বারা তিনি তার সম্পর্কিত অজ্ঞতা দূর করেন। আচ্ছা। So, নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি, সেই পরম সত্যের আমি কি করি? ধ্যান করি। ঠিক আছে। এটা ছিল প্রথম শ্লোকের 5টি বাক্যার একটি ব্যাখ্যা। আপনারা অন্যান্য ব্যাখ্যাগুলো এটার অ্যাপেন্ডিক্সে গিয়ে, ভাগবত সুবোধনের অ্যাপেন্ডিক্সে গিয়ে আপনারা পড়তে পারেন। আর যাদের কি রয়েছে, আরো বেশি শক্তি সম্পন্ন ব্যক্তি রয়েছেন যারা, তারা পুরো 25 পৃষ্ঠার কি পড়তে পারেন আহ তাৎপর্য পড়তে পারেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের। খুব সুন্দর অবশ্য। আমরা যত বেশি এখানে এর মধ্যে প্রবেশ করব তত বেশি আনন্দ পাবো। ঠিক আছে? এটা ছিল প্রথম প্রথম শ্লোকটা, যেখানে ভগবানের কি করা হয়েছে? ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে। আচ্ছা। ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন হয়েছে। আর সেই সাথে সেটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান প্রকাশ করা হয়েছে। হুম। এখন আসছে এই গ্রন্থ, শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ, সেখানে কি কি রয়েছে সেই সম্বন্ধে এই দ্বিতীয় শ্লোকটাতে বর্ণনা রয়েছে। দ্বিতীয় শ্লোকটা হচ্ছে কি অভিধেয়। ঠিক আছে। বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ মানে হচ্ছে এখানে কি রয়েছে সেটা বর্ণনা করছে। সো আর কেউ পড়তে চায় আমার পরপর হ্যান্ড রেজ করতে পারেন। এর আগে একটা পরম সুন্দর পর্ব পড়েছিলেন, হ্যান্ড রেজ করুন, তাহলে আমরা সুযোগ দেব। অর্জুন প্রভু, ওকে। ধর্ম প্রজ্জিত কৈতবাত্র পরমো নির্মৎসরাণম শতাম। ও পারবে না মনে হয়, বুঝা যাচ্ছে। আমাদের পরম সুন্দর প্রভু পড়ুন। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমো নির্মৎসরণম শতম। বেদম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। श्रीमद्भागवते महामुनि कृते किंबा परैरीश्वरः।
श्रीमद्भागवते महामुनि कृते किं वा परैश्वरः। शब्दरिद्दावरुद्धते अत्र कृतिभिः शुश्रूषिभिस्तत्क्षणात्। शब्दरिद्दावरुध्यते यत्र कितिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। ধর্ম প্রয়োজিত কৈতবাত্র, যে সমস্ত কি ধর্ম রয়েছে, কৈতব ধর্ম রয়েছে, সেগুলোকে ঝাঁটা মেরে বের করে দেওয়া হয়েছে। প্রকৃষ্ট রূপেণ উজ্জিতা, উজ্জিত মানে হচ্ছে বর্জন করা, ঠিক আছে, বাংলায় বলতে গেলে ঝাঁটা। প্রকৃষ্ট রূপেণ উজ্জিতা কি, কৈতব ধর্ম। কৈতব ধর্ম মানে হচ্ছে কি, যে সমস্ত ছল ধর্ম রয়েছে। ছল ধর্ম কি? ছল ধর্ম হচ্ছে বিশেষত যে ধর্মের উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি নয়, যে ধর্মের উদ্দেশ্য নিজের ইন্দ্রিয় তৃপ্তি। সেই জন্য এই চারটা জিনিস, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকেও ছল বর্ণনা করা আছে। কেন আমরা ধর্ম করব? কেন? আমরা যেন অর্থনৈতিক উন্নতি করতে পারি। অর্থনৈতিক উন্নতি করব কেন? আমরা যেন ইন্দ্রিয় উপভোগ করতে পারি। ইন্দ্রিয় উপভোগ করতে করতে যখন আমরা একসময় কি হয়ে যাব, আমরা যখন একসময় নিরাশ হয়ে যাব, তখন আমরা মুক্ত হওয়ার প্রচেষ্টা করব, আমরা ভগবানের সাথে এক হয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এই জন্য এইটি হচ্ছে কি, এটি হচ্ছে কৈতব, চিটিং। যদি কেউ ধর্ম আচরণ করছে কি জাগতিক উন্নতির জন্য, এটা হচ্ছে কৈতব। আর শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করা আছে, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তো যে সমস্ত কৈতব রয়েছে, যে সমস্ত ছল বা আহ অনর্থ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মোক্ষ বাঞ্ছা। মোক্ষ বাঞ্ছা হচ্ছে কি? মোক্ষ বাঞ্ছা হচ্ছে সাযুজ্য মুক্তি, ভগবানের সাথে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ভুক্তি মুক্তি স্পৃহা यावत् পিশাচি হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখস্য অত্র কথম কথম অভ্যুদয় ভবেৎ। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভুক্তি এবং মুক্তি, ভুক্তি মানে হচ্ছে কি, ভুক্তি মানে হচ্ছে জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, আর মুক্তি মানে হচ্ছে কি ভগবানের সাথে এক হয়ে যাওয়ার বাসনা। এই দুটি বাসনাকে বলা হচ্ছে কি, পিশাচি হৃদি বর্ততে। পিশাচি, পিশাচি মানে হচ্ছে "ইউ" যে কি হয়, আমরা অনেক সময় কাউকে ভূতে পাই না। সো এই এই দুটি বাসনাকে ভূতের সাথে তুলনা করা আছে, পিশাচির সাথে তুলনা করা আছে। পিশাচি হৃদি বর্ততে, যার হৃদয়ে এই দুটি বাসনা রয়েছে, আহ তাবৎ ভক্তি সুখস্য অত্র কথম অভ্যুদয় ভবেৎ। ততক্ষণ পর্যন্ত সেখানে ভক্তি দেবী কিভাবে উপস্থিত হতে পারেন? যদি কোনো ঘরে পিশাচ থাকে, কোনো ঘরে ভূত থাকে, আপনি গিয়ে ওই ঘরে থাকবেন? কি মনে হয়? যদি কাউকে বলা হয় যে না, আপনি এই ঘরে থাকেন, ফ্রি, কোনো সমস্যা নেই, কিন্তু একটাই প্রবলেম, রাত্রিবেলা কি আসে, ভূত পিশাচেরা আসে, আর ওরা কিছুক্ষণ খেলাধুলা করে। আপনি কিছুক্ষণ পর পর দেখতে পাবেন যে খাটটা উপরে উঠে গেছে, টেবিলটা কি আকাশে ভাসছে। না, সে ঘরে কেউ থাকতে চাইবে না। ঠিক একইভাবে যেখানে কি রয়েছে, এই দুটি বাসনা রয়েছে, বিশেষ করে ভুক্তি এবং মুক্তির বাসনা, আহ সেখানে কথম অভ্যুদয় ভাবে সেখানে ভক্তি উৎপন্ন হওয়ার সুযোগ নেই। তথাপি সেই সাথে এটিও বর্ণনা করা আছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। যদি কেউ কামনা বাসনা মুক মুক্তই হোক, অথবা কামনা বাসনা যুক্তই হোক, অথবা কেউ মোক্ষকামী হোক, সকলের উচিত কি করা? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তার মাধ্যমে কি হবে? ধীরে ধীরে সেই সমস্ত বাসনাগুলো চলে যাবে। আর যে হারে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, দুই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, একটা হচ্ছে স্থূল আর একটা হচ্ছে সূক্ষ্ম। স্থূল ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে এই জড় জগতে সুখী হওয়া, আর সূক্ষ্ম ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে ভগবানের সাথে এক হয়ে যাওয়া। এই দুটি বাসনা যে হারে কমবে, সে হারে কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ে কি হবে? উৎপাদিত হবে। অথবা যে হারে আমরা কৃষ্ণকে গ্রহণ করব, সে হারে এই সমস্ত বাসনাগুলো চলে যাবে। ঠিক আছে? দুটিই সঠিক। সো ধর্ম প্রয়োজিত, এগুলোকে একদম ঝাঁটা মেরে বের করা হয়েছে কোথায়? এই শ্রীমদ ভাগবত, অত্র এই ভাগবতমে।
আর কি দেখানো হয়েছে? পরম ধর্ম দেখানো হয়েছে, পরম ধর্ম। ঠিক আছে, পরম ধর্ম কি? পরম ধর্ম হচ্ছে প্রেম প্রমার্ত মহান। ঠিক আছে, ভগবানের প্রতি যে প্রেম, সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, সে প্রথমটা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম। আমরা আমরা এটা একটা কিসের মাধ্যমে দেখতে পারি? এখানে আমরা একটু করে দেখি, তাহলে এটা সুন্দর হবে আর একটু। Where I have kept here. ওকে, ধর্ম প্রজিত কৈতব অত্র। অত্র মানে হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতমে কি করা হয়েছে? কৈতব ধর্মকে বের করে দেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে? পরম, পরম সত্যের প্রকাশ করা হয়েছে। পরম সত্য হচ্ছে কি? পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, কর্ম, জ্ঞান, যোগ, এই সমস্ত কিছু কোনোটাই কি নয়, পরম নয়। পরম হচ্ছে কি? পরম হচ্ছে ভক্তি। ঠিক আছে, পরম হচ্ছে কি? পরম হচ্ছে প্রেম। ঠিক আছে, এই বিষয়ে কি করা হয়েছে? অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে। নির্মৎসরানম শতম বেদ্যম। বেদ্যম মানে হচ্ছে জানা। কারা জানতে পারেন? যারা, যে সমস্ত শতাম, শতাম মানে হচ্ছে যে সমস্ত ভক্তরা, সৎ, শতাম, যে সমস্ত ব্যক্তিরা আহ কি করছেন? নির্মৎসর, যারা সম্পূর্ণরূপে কি থেকে মুক্ত? ঈর্ষা থেকে মুক্ত, তারা এই শ্রীমদ্ ভাগবতম জানতে পারেন। ঠিক আছে, সো এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ মানে প্রধান একটা গুণ ভাগবতম অধ্যয়ন করার। ঠিক আছে, নির্মৎসর হওয়া। সো কিসের ক্ষেত্রে? আমরা ভগবত গীতাও দেখতে পাই। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি তোমাকে এই বেদের জ্ঞান প্রদান, আমি কেন ভগবত গীতার জ্ঞান তোমাকে প্রদান করছি? কারণ তুমি অনুসূয়াবে, তোমার অসুয়া নেই। অসুয়া মানে হচ্ছে কি? অসুয়া মানে হচ্ছে ঈর্ষা, অন্যের ভালো দেখলে খারাপ লাগা। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত ঈর্ষা আমাদের মধ্যে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো না? এই ভাগবতম অধ্যয়ন করতে পারবো না, আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, অথবা আমরা যখন ভাগবতম অধ্যয়ন করতে, তার মানে কি? তার মানে কি আমাদের, আমাদের মধ্যে তো ঈর্ষা রয়েছে, তার মানে কি আমরা ভাগবতম অধ্যয়ন করব না? হ্যাঁ, কোনটা ভালো? আমরা যদি একটা প্রশ্ন করি, শুদ্ধ হয়ে হরিনাম করা উচিত, নাকি শুদ্ধ হোক অশুদ্ধ হোক হরিনাম করুন, তাহলে কি হবে? একদিন শুদ্ধ হওয়া যাবে। কোনটা করা উচিত? আগে শুদ্ধ হওয়া উচিত, তারপরে হরিনাম করা উচিত, নাকি হরিনাম করতে থাকা উচিত, তার মাধ্যমে শুদ্ধ হওয়া যাবে? কোনটা? হ্যান্ড রেজ করতে পারেন। পল্লবী মাতা, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রভু, হরিনাম জপ করলে আমাদের সব সময় আমরা শুদ্ধ হতে পারবো। আচ্ছা, সুনির্মলা মাতা, আপনার কি মতামত? কোনটা ভালো? আমার মনে হচ্ছে তো শুদ্ধ হওয়ার পরে তারপর হরিনাম করলে এটা ভালো হবে না? কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে যে আমরা মানে এভাবে জব করতে করতে শুদ্ধ হতে পারবো একদিন। ইয়েস, সো পরম শুদ্ধ বস্তু হচ্ছে হরিনাম, পরম শুদ্ধ বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো আমরা যখন শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে থাকবো, তখন আমরা শুদ্ধ হব। আমাদের নিজস্ব শক্তি নেই শুদ্ধ হওয়ার। ঠিক আছে, পাবনম পাবনে ভ্যাপী হরের নামৈব কেবলম। সমস্ত শুদ্ধকারী বস্তুদের মধ্যে শুদ্ধতম হচ্ছে গে হরিনাম, শুদ্ধতম হচ্ছে গে এই শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ। ঠিক আছে, তাই যদিও আমরা হতে পারি নির্মৎস, আমরা মৎসর, আমাদের মধ্যে কি রয়েছে? মৎসরতা রয়েছে, তথাপি আমাদের কি করা উচিত? আমাদের ভাগবতম অধ্যয়ন করা উচিত। এর মাধ্যমে আমরা কি হতে পারবো? আমরা এটা থেকে মুক্ত হতে পারবো ধীরে ধীরে। ঠিক আছে, আহ এটা তিনটা স্তর রয়েছে নির্মৎসরতার। একটা স্তর হচ্ছে আমরা যখন মানুষের খারাপ ভালো কিছু দেখি তখন আমাদের খারাপ লাগে, এটা হচ্ছে মৎসরতা। দ্বিতীয় স্তর হচ্ছে মানুষ যখন ভালো কিছু করছে, আমার খারাপও লাগে না, ভালোও লাগে না, ও ওর মতো, আমি আমার মতো। ঠিক আছে, তুমি তোমার মতো করছো, ঠিক আছে, এটা আরেকটা স্তর। আমি কাউকে ডিস্টার্ব করবো না, ও ওর মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি।
দ্বিতীয় স্তর। কিন্তু তৃতীয় স্তর হচ্ছে কেউ ভালো কিছু করছে, আমার থেকে শ্রেষ্ঠ কিছু হচ্ছে, ওকে আমি সাহায্য করি, ও আরো এগিয়ে যাক। এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের নির্মৎসরতা। ঠিক আছে। সো শিলা প্রভুপাদ এখানে তাৎপর্যও লিখছিলেন। জাস্ট তাৎপর্য থেকে এই পয়েন্টটা একটু করে দেখে নিই কিসে যাওয়ার আগে। শিলা প্রভুপাদ এখানে লিখছেন, কোথায় লিখছেন, হ্যাঁ এই যে, ভগবানের ভক্তরা কেবল জড়জাগতিক ঈর্ষা থেকেই মুক্ত নন, তারা সকলের শুভাকাঙ্ক্ষী এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবত কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার। ঠিক আছে। এটা হচ্ছে সেই তৃতীয় স্তরের পর্যায়ে। ঠিক আছে। তো যেখানে আমরা শুধুমাত্র অন্যদের কি অন্যদের ভালো দেখে আমাদের আমরা চুপচাপ থাকবো, বা ওর মতো আমি আমার মতো, তা নয়। যে ভালো করছে তাকে আমরা সাহায্য করব। ঠিক আছে। তাদের আহ এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, এখানে থেকে কি থাকবে, এখানে প্রতিযোগিতা নয়, এখানে সহযোগিতা। ঠিক আছে। আসলে এই সোসাইটিটা হচ্ছে সহযোগিতার একটা সোসাইটি। এখানে যখনই প্রতিদ্বন্দ্বিতা আমরা নিয়ে আসবো, বিশেষ করে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বিতা তাকে কি দেওয়া হয়, ও উদ্বুদ্ধ করা হয়, কিন্তু সেটা পরবর্তীতে আবার কি সৃষ্টি করে, সমস্যা সৃষ্টি করে। আমাদের যদি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। ঠিক আছে। গতদিন আমি কি পরিমাণ গ্রন্থ বিতরণ করেছিলাম, তার থেকে আমি কত বেশি গ্রন্থ বিতরণ করতে পারি। গতদিন আমি কতটুকু কি করেছিলাম, ভাগবতম অধ্যয়ন করেছিলাম, আজকে আমি কতটুকু করতে পারি, সেটা নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো আমরা। ঠিক আছে। আমরা যখনই অন্যের সাথে তুলনা করতে যাব, তখনই বিশেষ করে জড়জাগতিক সুবিধাগুলো নিয়ে, মানুষ কিন্তু কি নিয়ে প্রতিযোগিতা করে না। কখনো এরকম হয়েছে প্রতিযোগিতা হয়েছে কি নিয়ে? জব নিয়ে। ও 64 মালা জপ করছে, আমাকে 64 মালা করতে হবে, এরকম কখনো হয়? না। ও 64 করছে, যাক ওকে করতে দেন। আমি আমার পক্ষে, কেউ ভাগবতম পড়ছে এমন কখনো প্রতিযোগিতা হবে না। ওই বিষয়ে প্রতিযোগিতা নেই। কোন বিষয়ে আপনাদের প্রতিযোগিতা হয়? যে এই সমস্ত সেবাগুলো লাইম লাইটে আছে, সেগুলো নিয়ে প্রতিযোগিতা হয়। ঠিক আছে। কিন্তু আমাদের এমন কিছু নিয়ে প্রতিযোগিতা করা উচিত, সেটাও নিজের সাথে, যেটা আমাদের সম্পর্কটাকে তৈরি করবে। কার সাথে? ভগবানের সাথে। কার সাথে? ভক্তদের সাথে। ঠিক আছে। আলটিমেটলি কৃষ্ণ ভাবনায় যদি আমরা টিকে থাকতে চাই লং রানে, আমাদেরকে অবশ্যই সহযোগিতার মনোভাব তৈরি করতে হবে, না হলে টিকে থাকা অসম্ভব বিষয়। এবং এখানে ভালো মন্দের থেকেও এখানে সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ন্যায় অন্যায় এই সমস্ত কিছুর প্রশ্নে জড়িয়ে যাই, ছোটখাটো বিষয়ে আমরা কি করতে থাকি, ঝগড়াঝাটি এই সমস্ত কিছু করে আমরা সম্পর্কটাকে নষ্ট করে ফেলি। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে কি সম্পর্ক। ঠিক আছে। তো এখানে নির্মৎসরানাম শতম বেদ্যম, তারা জানতে পারেন। ঠিক আছে। আর কি, বাস্তবম অত্র বস্তু শিবদম, এটা হচ্ছে কি আহ সত্য বস্তু এবং মায়ার মধ্যে কি সৃষ্টি করে, পার্থক্য নিরূপণ করায়। এবং সেটা কি কে আনে, সেটা সমস্ত জগতের কল্যাণ সাধন করে শিবদম। আমরা ইয়া থেকেও দেখতে পারি এটার, কোথা থেকে দেখতে পারি, ইয়েস, বলছে বাস্তবম বস্তু, মোহ থেকে পরম বাস্তবতাকে পৃথক করে কিসের জন্য? শিবদম, সকলের মঙ্গলের জন্য এটা প্রকাশ করে। কি প্রকাশ করে? কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেটা কে দেখায়? এই শ্রীমদ্ ভাগবতম দেখায়। ঠিক আছে। এবং সেটা কি করে? তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ দুঃখকে সমূলে উৎপাটিত করে। ত্রিতাপ দুঃখ কি? কি ত্রিতাপ দুঃখ? লক্ষ্মীনারায়ণ প্রভু, আপনি কিছু বলতে চান? ত্রিতাপ দুঃখ কি? কে জানেন? হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ। হ্যাঁ, সিম্পল কোয়েশ্চেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, বলুন। প্রশ্নটা আবার একটু, প্রশ্নটা প্রভু।
ত্রিতাপ দুঃখ কি কি? সিম্পল কোয়েশ্চেন। ওকে, আদিত্য হরিপ্রভু, আপনি এটা ত্রিতাপ দুঃখ আদি হ্যাঁ, আদি দৈবিক, আদি বৈদিক, আদি আধ্যাত্মিক। ওকে। আদি নিজের দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ আধ্যাত্মিক, অন্য জীব থেকে প্রাপ্ত দুঃখ আদি ভৌতিক, এবং দেবতাদের থেকে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যে দুঃখ, হ্যালো সেটাকে বলা আদি হচ্ছে কি? বৈদিক, আদি আধ্যাত্মিক, আদি আধ্যাত্মিক। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। সো এগুলো থেকে কি বলে এখানে বর্ণনা করা আছে? উন্মূলনম, এটা সম্পূর্ণরূপে কি করে? উৎপাটিত করে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা ভক্ত হই, তার মানে কি এই সমস্ত দুঃখ চলে যাবে? আপনাদের কি মনে হয়? যদি আমরা ভক্ত হই, আমরা যদি শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, তার মানে কেউ আমাকে আর কষ্ট দেবে না, তার মানে আমার আর দেহের কোনো রোগ থাকবে না, আপনি সম্পূর্ণরূপে কি আনন্দে থাকতে পারবো। তারপর হচ্ছে এখানে শীত, গ্রীষ্ম, বর্ষায় আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো সুইটার লাগবে না শীতকালে, আমার গরমকালে কোনো ফ্যান লাগবে না, এ ধরনের পরিস্থিতি হবে? কি মনে করেন? এখানে যে ভাগবতমে বর্ণনা করা আছে, আহ উন্মূলনম, ত্রিতাপ দুঃখকে সম্পূর্ণরূপে কি করে? উৎপাদিত করে। কেউ শেয়ার করতে চান এটার উপরে, যে আসলে এটা কি, নাকি এটা অতি বাড়িয়ে কথা বলা হচ্ছে? হ্যাঁ, ইন্দ্রনীল প্রভু। তো হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। তো মানে ত্রিতাপ দুঃখটা আসবে, কিন্তু দুঃখটা মানে দ্বারা আমি বিচলিত হব না। Yes, এটা হচ্ছে বিষয়। আমরা বিভিন্ন এপিসোড দেখব কিভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে ভক্তরা গেছে, কিন্তু সেই পরিস্থিতিতেও তারা কখনো ভক্তি ছেড়ে দেননি, ভগবানের প্রতি বিশ্বাস ছেড়ে দেননি। ঠিক আছে, আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজ, তাকে অভিশাপ দেওয়া হয়েছে ছোটখাটো একটা ভুলের জন্য, অভিশাপ দিয়ে দেওয়া হলো 7 দিনের ভিতর মরে যাবে। তো তারপরে কি করলেন? তারপর তিনি সেটাকে গ্রহণ করলেন, তিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হলেন, এবং তিনি ভগবত ধামে চলে গেলেন। তিনি এটার প্রতিকার করতে যাননি। কিছু কিছু সময় প্রতিকারও প্রয়োজন হতে পারে, কিন্তু তথাপি ভক্ত সবসময় কি থাকেন? ভক্ত সবসময় তার ভক্তিতে স্থিত থাকেন। ঠিক যেমনি আমরা দেখতে পাই চিত্রকেতু মহারাজ, তিনি যখন কেসে বিমানে ভ্রমণ করছিলেন, তিনি হঠাৎ করে শিবজি এবং পার্বতী দেবীকে দর্শন করেন, এবং শিবজি তখন পার্বতীকে কোলে নিয়ে কি করছিলেন? আহ ভাগবতম প্রবচন প্রদান করছিলেন। আর যেহেতু দুজনেই ভগবান শঙ্কর্ষণের ভক্ত, কে? শিব ঠাকুর এবং চিত্রকেতু, তাই চিত্রকেতু মহারাজ তিনি এসে বন্ধুত্বের বশত তিনি তাকে কিছু কি দেন, তার একদিকে আহ গুণকীর্তন করেন, এবং সেই সাথে তাকে কিছু ফিডব্যাক দেন, যে আপনি যদি এইভাবে কি করেন, আচরণ করেন, যেখানে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন তাদের সামনে আপনি আপনার স্ত্রীকে কোলে নিয়ে ভাগবতম ক্লাস দেন, তাহলে জগতের মানুষ কি চিন্তা করবে? এটা ওদের মধ্যে একটা সম্পর্কটা একটা কিসের সম্পর্ক? একটা বন্ধুত্বের সম্পর্ক, তাই তিনি ওভাবে বলতে পারছিলেন। আর পার্বতী দেবী খুব রাগান্বিত হয়ে যান, তিনি বলতে শুরু করেন, এই ব্যক্তি কি স আহ স্বঘোষিত কি হয়েছেন, শাসনকর্তা হয়েছেন জগতের, যার কারণে তিনি সবাইকে কি করছেন? এভাবে শাসন করছেন। হে পুত্র, তুমি কি হয়ে যাও? তুমি রাক্ষস হয়ে যাও, অভিশাপ দিয়েছেন। আর সাথে সাথে চিত্রকেতু মহারাজ নিচে নেমে এসে তিনি কি করলেন? তিনি প্রার্থনা করলেন, এবং তিনি সেই সাপটাকে গ্রহণ করলেন। নারায়ণ পরা সর্বে, তখন কে বলছেন? আহ শিব ঠাকুর বর্ণনা করছেন, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিব্বতি স্বর্গ অপবর্গ নরকেশু অপিতুল্লাত দর্শনা। যারা নারায়ণ পরায়ণ ভক্ত, তারা সে স্বর্গে থাকুক, নরকে থাকুক, এই জগতে থাকুক, অন্য জগতে থাকুক, তারা এই বিষয়ে কি নয়। আহ চিত্রকেতু বলছিলেন, গুণপ্রবাহে তস্মিন কশাপ কা অনুগ্রহ। এই জগতে কি সিরিয়াস বিষয় রয়েছে? সব গুণের প্রভাবে ঘটছে। সাপ কি আর কি, অনুগ্রহই বা কি? ঠিক আছে, সো কেউ আমাকে প্রশংসা করলো সেটাও সিরিয়াস নয়, কেউ আমাকে গালি দিল সেটাও সিরিয়াস নয়। কেন সিরিয়াস নয়?
কারণ এই দেহটাই সিরিয়াস নয়, যে কোনো মুহূর্তে এই দেহটাই চলে যাবে। যে দেহের গুণকীর্তন করা হচ্ছে অথবা যে দেহটাকে গালি দেওয়া হচ্ছে, কেউ বলল তুমি একটা মূর্খ, তার মানে কাকে গালি দিচ্ছে? আমার আত্মাকে গালি দিচ্ছে না, কিন্তু আমার এই দেহ অথবা আমার মন বুদ্ধি এগুলোকে গালি দেওয়া হচ্ছে। ঠিক আছে? সো কোনোটাই সিরিয়াস নয় এই জগতে। একমাত্র সিরিয়াস বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি, যেটা আমাদেরকে সবসময় চালিয়ে যেতে হবে। সেই ধরনের শক্তি আমরা প্রাপ্ত হব যখন আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবো। ঠিক আছে? তো यस, तापत्रय उन्मूलनम শ্রীমদ্ ভাগবতম মহামুনি কৃতে। এই শ্রীমদ্ ভাগবত সেটা কে রচনা করেছেন? মহামুনি, বিশেষ। ঠিক আছে? এর মাধ্যমে এই গ্রন্থের যে বিশেষত্ব সেটা কি করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? যে এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন শ্রেষ্ঠ রচনা। এই শ্রীমদ্ ভাগবতম যদি কেউ ভালোভাবে অধ্যয়ন করে তাহলে আর কি গ্রন্থের প্রয়োজন রয়েছে? কিংবা পরের ঈশ্বরা। প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর কথা লিখছেন, প্রভুপাদ লিখছেন, ইয়েস, শিলা প্রভুপাদ লিখছেন কোথায়? কিংবা পরের ঈশ্বরা, হ্যাঁ। সো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের রচয়িতা শিল ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য। শিল ব্যাসদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণের অবতার। ভগবান স্বয়ং চলে আসছেন এই গ্রন্থ দেওয়ার জন্য। ঠিক আছে? সো এই গ্রন্থ যদি কেউ অধ্যয়ন করে তাহলে অন্য গ্রন্থের তেমন একটা প্রয়োজন নেই। কিংবা পরের ঈশ্বরা, কি অন্য গ্রন্থের প্রয়োজন রয়েছে কেন? অন্যান্য পুরাণ থেকে এই গ্রন্থ শ্রেষ্ঠ কেন? কারণ অন্যান্য পুরাণ সময়ে অন্যান্য দেবদেবীদের উপাসনা পদ্ধতি বর্ণনা হয়েছে। সেখানে সকাম কর্মের বর্ণনা রয়েছে সবচেয়ে বেশি। সেখানে জ্ঞান যোগের কথা বর্ণনা রয়েছে, কিন্তু ভক্তির কথা নেই বললেই চলে। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণরূপে ভগবানের কথা এবং ভক্তির কথাই পরিপূর্ণ। এবং কেন এই ভাগবতম শ্রেষ্ঠ? কারণ মহাপ্রভু স্বয়ং এই ভাগবতমকে বর্ণনা করছেন, এটা হচ্ছে অমল পুরাণ। ঠিক আছে? কিংবা পরৈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষিবি তৎক্ষণাৎ। শুশ্রূষু শব্দটা এখানে ব্যাখ্যা করছে যে আমাদের কিভাবে এই পারমাত্মিক জ্ঞান লাভ করা উচিত, সেটা খুব শ্রদ্ধা অবনত চিত্তে আমাদের গ্রহণ করা উচিত। এবং নিষ্ঠা ভরে তার শ্রবণ করাই হচ্ছে এই জ্ঞান আহরণের প্রাথমিক যোগ্যতা। ঠিক আছে? প্রপাত এখানে খুব সুন্দর একটা কথা লিখছেন যে এই পন্থাটি অত্যন্ত সরল, কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন। আচ্ছা, দ্য প্রসেস ইজ সিম্পল বাট অ্যাপ্লিকেশন ইজ ডিফিকাল্ট। এ প্রসেস খুব সিম্পল, বিশেষ কিছু নেই। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এহেন মধুর মহাপ্রভুর বচন। সিম্পল, কিন্তু এই ভাগবতম আহ নীতিসমূহ জীবনে প্রয়োগ করাটা এটা লাইফ টাইম একটা এক্সারসাইজ। আচ্ছা, তার ফলে এখানে কি বর্ণনা করছে? সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষিবি তৎক্ষণাৎ। সাথে সাথে ভগবান কি হন? হৃদয়ে আবির্ভূত হন এবং তিনি সেখানে অবরুদ্ধ হন। ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র। অত্র, অত্র শব্দটা অনেকবার ব্যবহার করছে, দেখেন। এখানে এখানে অত্র আছে, এখানে অত্র আছে, তারপরে কোথায় অত্র রয়েছে? এখানে অত্র রয়েছে। এভাবে বারবার করে অত্র শব্দটা ব্যবহার করছে কেন? অত্র মানে হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। এই শ্রীমদ্ ভাগবতম শুধুমাত্র কি করতে পারে? আহ সমস্ত কৈতব ধর্মকে ঝাঁটা মেরে বের করে দিতে পারে। এই শ্রীমদ্ ভাগবতম শুধুমাত্র পরম ধর্ম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা দিতে পারে। এই শ্রীমদ্ ভাগবতম শুধুমাত্র কারা জানতে পারে? যারা আহ মৎসরা থেকে মুক্ত বা ঈর্ষা থেকে মুক্ত, তারা জানতে পারে। ঠিক আছে? এবং এই শ্রীমদ্ ভাগবতম সত্য বস্তু এবং মায়ার মধ্যে পার্থক্য নিরূপণ করছে। এই শ্রীমদ্ ভাগবতম সমস্ত তাপত্রয় থেকে জীবকে উদ্ধার করতে পারে। এবং এই শ্রীমদ্ ভাগবতম কে রচনা করেছেন? মহামুনি রচনা করেছেন। ঠিক আছে? এবং এই শ্রীমদ্ ভাগবতম কি করতে পারে? এর বিশেষ শক্তি হচ্ছে কি? সদ্য হৃদ্য অবরুদ্ধ অবরুদ্ধতে অত্র। এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার সাথে সাথে কি হয়? ভগবান স্বয়ং হৃদয়ে কি হন? আকৃষ্ট হয়ে অবস্থান করেন এবং সেখানে আটকা পড়েন। শুধুমাত্র প্রেমের দ্বারা ভগবানকে আটকানো যায়, অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয়। তাই কেউ যখন শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করছে তার হৃদয়ে ভগবত প্রেম
আবির্ভূত হয়, এবং সেই শক্তি দ্বারা কি করা যায়, ভগবানকে বাধা যেতে পারে। এরকম কে বেঁধেছিলেন ভগবানকে? যশোদা মা বেঁধেছিলেন। কখন? দমবন্ধন লীলায় আমরা দেখতে পাই না? আর সেখানে পুরো দিন ধরে প্রচেষ্টা করছেন, এবং পরবর্তীতে ভগবান নিজে কৃপয়া আশিত সবন্দনে দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আশিত সবন্দনে। ঠিক আছে? ভক্তের পরিশ্রম দর্শন করে ভগবান সন্তুষ্ট হয়ে তিনি নিজে অবরুদ্ধ হন। আচ্ছা, একইভাবে আমরা যখন শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করার জন্য প্রচেষ্টা করব, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিগুলো আসবে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে একের পর এক, যেখানে আমরা ভাগবতম থেকে দূরে সরে যাব, এ ধরনের পরিস্থিতি আসবে। কিন্তু তার মধ্যেও আমাদের প্রচেষ্টা করতে হবে আমরা কিভাবে প্রতিনিয়ত ভাগবতম পড়তে পারি। আমাদের প্রচেষ্টা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের হৃদয়ে কি হবেন, আবির্ভূত হবেন। ঠিক আছে? তিনি সেখানে অবরুদ্ধ হবেন। তাই সেই সাথে ভগবান যেহেতু আবির্ভূত হবেন, আমাদের হৃদয়টাকেও পরিষ্কার করা উচিত। আমাদের যে সমস্ত খারাপ বাসনাগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করা উচিত। আমাদের যে সমস্ত আসক্তিগুলো রয়েছে, যেগুলো আমাদের কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, যে সমস্ত অনর্থগুলো, পরনিন্দা, পরচর্চা, তারপর হচ্ছে কি আহ ঈর্ষা, এই সমস্ত কিছুকে আমরা যত বেশি দূরে সরিয়ে রাখতে পারবো, আমাদের হৃদয়টা অত্যন্ত নির্মল থাকবে, এবং সেই নির্মল হৃদয়ে ভগবান খুব আনন্দে সেখানে অবস্থান করবেন। কিন্তু যদি এই সমস্ত কাঁটাগুলো থাকে, একটা বিছানায় যদি কাঁটা থাকে, তাহলে কি হবে? তাহলে সেখানে এসে কেউ ঘুমায়, বসে ঘুমিয়ে শান্তি পাবে না, এখানে কেউ বসতে চাইবে না। কিন্তু যদি সেখানে ফুল থাকে, সবাই সেখানে বসতে চাইবে। ঠিক একইভাবে আমরা চেষ্টা করব আমাদের অনর্থগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনার জন্য। এবং সবচেয়ে বড় একটা অনর্থ, সেটা হচ্ছে ঈর্ষা, যেটা নির্মূল করা খুব কঠিন। কিন্তু আমাদের সচেতনভাবে প্রচেষ্টা করতে হবে যেন আমরা সমস্ত ভক্তদেরকে ভালোবাসতে পারি, সমস্ত ব্যক্তি যারা রয়েছে তাদের সবাইকে আমরা ভালোবাসতে পারি, সবার উন্নতির জন্য আমরা কাজ করতে পারি। নিজে ছোট হয়েও আমরা অন্যদেরকে যেন সম্মান দিই, আমরা নিজে ছোট হয়েও অন্যদেরকে যেন সাহায্য করি। এই সমস্ত গুণাবলীগুলো যত বিকশিত হবে, তত বেশি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আসলে আপনি ভাগবতম অধ্যয়ন করার জন্য, উপলব্ধি করার জন্য প্রস্তুত হচ্ছেন। আর যদি এই সমস্ত গুণাবলীর অভাব হচ্ছে, তাহলে বুঝতে হবে এখানে কোনো একটা সমস্যা রয়েছে, যেখানে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তো আমরা আজকে এই দুটা শ্লোক নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী দিন আমরা তৃতীয় শ্লোক এবং পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করব। এই প্রথম তিনটা শ্লোক খুব বেশি গুরুত্বপূর্ণ, যেখানে সম্বন্ধ এবং অভিধেয় আমরা আলোচনা করলাম। পরের দিন আমরা দেখবো, আজকে আমরা দেখলাম কি মানে এই ভাগবতমের শক্তি কি করবে, শক্তি হচ্ছে ধরে নিয়ে আসবে কাকে, ভগবানকে। আগামী দিন আমরা দেখব ভাগবতমের মধুরিমা। ঠিক আছে? মাধুর্য। আজকে দেখলাম ঐশ্বর্য, ঐশ্বর্যকে টেনে নিয়ে আসবে কৃষ্ণকে। আরেকদিন দেখবো আমরা, পরের দিন ভাগবতম কত মধুর। তৃতীয় শ্লোকটাতে আমরা দেখবো, পরবর্তীতে আমরা খুব সুন্দরভাবে পড়বো কিভাবে আলোচনাটা এগিয়ে যাচ্ছে, কিভাবে এই শ্রীমদ্ ভাগবতম আবির্ভূত হচ্ছে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন রয়েছে? ইন্দ্রনীল প্রভু। ও হরে কৃষ্ণ, মদন প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, প্রথম তিনটা শ্লোক কি ছিল ব্যাসদেব রচনা করেছেন নাকি? হ্যাঁ, তো ব্যাসদেব এখানে দ্বিতীয় শ্লোকে বলতেছে মহামুনি কৃপে। মহামনি কৃপা। এখন কেউ যদি মনে করেন আমি লিখতেছি, আমি একটা জিনিস রচনা করলাম, তো হুম নিজেকে তো আমি গ্লোরিফাই করতে পারি না যে মহামুনি, মানে এরকম তো গ্লোরিফাই করতে পারি না। হুম তেমন অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। হুম। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আচ্ছা, ওই আমি একটা একটা আনসার বিষয়। সবগুলো। আচ্ছা। এখানে দেখেন, মহামুনি শব্দ দিয়ে অনেকগুলো বিষয় বোঝায়। উনি যখন মহামুনি শব্দটা ব্যবহার করছেন, তখন তিনি নারায়ণ ঋষির কথা চিন্তা করছেন, যিনি ভাগবতের বাণী প্রদান করেছিলেন। তিনি যখন মহামুনির কথা চিন্তা করছেন, তখন তিনি চিন্তা করছেন ব্রহ্মাজির কথা। তিনি যখন মহামুনির শব্দটা লিখছেন, তখন তিনি চিন্তা করছেন নারদ মুনির কথা, যিনি হচ্ছেন মহামুনি।
যারা এই জ্ঞানটা প্রদান করেছেন। কিন্তু আমাদের কাছে এখন মহামুনি কে? আমাদের কাছে মহামুনি হচ্ছেন ব্যাসদেব, যিনি আমাদেরকে দিয়েছেন। ঠিক আছে। তো আমরা যখন প্রার্থনা করছি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, গুরুদেব আমার সামনে আছে, তার কাছে আমি প্রার্থনা করছি, আবার গুরুদেবও প্রার্থনা করছেন বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। তার মানে কি উনি ওনার প্রার্থনা করছেন না, উনি ওনার যিনি কি রয়েছেন, গুরু রয়েছেন, তার কাছে প্রার্থনা করছেন। সেইভাবে এটা গুরু পরম্পরায় পৌঁছে যাচ্ছে কার কাছে? ভগবানের কাছে। ঠিক আছে। বুঝতে পারছি, হ্যাঁ ব্রো বুঝতে পারছি। আর একটা প্রশ্ন হচ্ছে, বিনিময় যত্র তির্সর্গ মিশা, হুম। মানে এটা হচ্ছে জড়জগৎটা হচ্ছে আমার মিথ্যা, কিন্তু সেটা সত্যবাদ বলে কি হয়, মানে প্রতিবাদ প্রতিভাত হয়। হয়। হুম। কিন্তু আমরা মানে বলি যে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যে কথাটা আছে, এটা মানে প্রবাদ বারবার বলছে, এটা অ্যাকচুয়ালি কি না? মানে আমাদের ভাষ্য না, আমাদের ভাষ্য হচ্ছে জগৎটা হচ্ছে অনিত্য, হুম। কিন্তু এখানে তো স্পষ্ট বলতেছে এটা মিথ্যা, মানে অমিশা রেখেছে। এখানে দেখেন, যখন মিথ্যা শব্দটা ব্যবহার করা হয় এটার অনেকগুলো অর্থ রয়েছে। এটার একটা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। যেমন ধরেন, আমি যুবক, এটা সত্য না মিথ্যা? আমি যুবক, সত্য। সত্য, বলে প্রতিভাত হচ্ছে, কিন্তু কিছুদিন থাকবে এটা, কিছু সময় পরেই তো এটা চেঞ্জ হয়ে যাবে, না? হ্যাঁ। হুম, বুঝতে পারছেন? হ্যাঁ। এই জড়জগতের যা কিছু সত্য রয়েছে সেটা টেম্পোরারি, এবং সেই কারণে সেটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে মিথ্যায় পরিণত হয়। হ্যাঁ, হ্যাঁ। সো মিথ্যা শব্দটার অনেকগুলো অর্থ রয়েছে। এটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে এটা টেম্পোরারি। কিন্তু যখন মায়াবাদীরা মিথ্যা শব্দটা ব্যবহার করে, তখন ওরা বলতে চায় যে এই জগৎটা কিছুই না। ঠিক আছে, ওরা একদম সম্পূর্ণরূপে শূন্য করে দেয়। এখানে হচ্ছে সমস্যাটা। আমরা আমরাও মিথ্যা বলছি, যেমনি কিসে বলা হয়, কমল আহ, দল জল জীবন টলমল। ঠিক আছে, পদ্ম পাতার উপর জলটা আছে, এটা সত্য, কিন্তু পরক্ষণে এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। কেন? পাতাটার উপরে জলটা থাকবে না, পড়ে হুম, যাবে। ঠিক আছে। ঠিক একইভাবে এই জড় জগৎটা হচ্ছে একটা চলমান সত্য। মানে ঠিক যেমনি নদীর জল, নদীর জল আপনি দেখতে পাচ্ছেন জল আছে, এই জল, কিন্তু এই জল কি এই জল আসলে? এটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে জলটা আপনি দেখলেন এখন, এই জলটা এখন নেই, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। ওই জন্য এখানে মিথ্যা শব্দের অর্থটা হচ্ছে এটা ক্ষণস্থায়ী। ঠিক আছে। এবং সেটার যে কি আহ সেটা খুব চাকচিক্যময়, কিন্তু আসলে সেটা প্রকৃত নয়। ত্রিস্বর্গ বিনিময়, বিনিময় ত্রিস্বর্গ। ঠিক আছে, ঠিক যেমনি এখানে বর্ণনা করা আছে যে আমরা এই যে দেহটাও আপনার যদি চিন্তা করি, এখানে কিন্তু সব পচা 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 জিনিসগুলো আছে, কিন্তু যেহেতু স্কিনটা দিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে এটা খুব সুন্দর লাগছে, না? কিন্তু আসলে এটা কিন্তু পচা একটা জিনিসের একটা ব্যাগ। ঠিক এই জন্য এটা বর্ণনা করা আছে, এটা হচ্ছে মৃষা, এটা পচা জিনিস, কিন্তু মনে হয় অমৃষা, মানে হচ্ছে এটা খুব ভালো। ঠিক বুঝতে আছে। পারছি bro। হ্যাঁ ব্রো। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রথম শ্লোক বলতেছে সম্বন্ধ জ্ঞাপক। হুম। সম্বন্ধ মানে হচ্ছে জীবের সাথে ভগবানের সম্পর্ক, মানে রিলেশন থাকবে। হুম। কিন্তু প্রথম শ্লোকে তো প্রভু মানে জীব নিয়ে কোনো আলোচনা হয় নাই, তো এটা সম্বন্ধ জ্ঞাপক কিভাবে হয় প্রভু? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আপনি। So, যখনই আমরা বলছি জন্মাদেশ্য ইয়াতাহ, আমরা যখনই বলছি যার কাছ থেকে এসেছে, সো এখানে দুটাই এসে যাচ্ছে কিন্তু, বুঝতে পারছেন? যার কাছ থেকে এসেছে মানে হচ্ছে এই জগৎ, এই এখানকার জীব, এরা সবাই যার কাছ থেকে এসেছে, তার মানে সম্বন্ধ না? বুঝতে পেরেছি। হ্যাঁ ব্রো, বুঝতে বুঝছি। ঠিক আছে। হ্যাঁ ব্রো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ব্রো। আর নেই প্রশ্ন। ধন্যবাদ। শিরোমণি মাতা, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি কি বলছি আমি জানি না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতা। প্রভু, আমি একটু সাজেশন চাচ্ছিলাম, যেহেতু হ্যাঁ। আমাদের কোর্সটা অনেক তাড়াতাড়ি শেষ করতে হবে, আর গ্রন্থটাও অনেক বড়, তো হুম। একটু অনেক তাড়াতাড়ি মানে যা হচ্ছে আমার মনে হচ্ছে। তো প্রভু, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে পড়বো, বা সেটাকে হৃদয়ঙ্গম করার জন্য আমাদের কিভাবে পড়া উচিত প্রভু, অ্যাজ এ স্টুডেন্ট? আচ্ছা, অ্যাজ এ স্টুডেন্ট আসলে আমরা প্রথমবার যখন পড়ছি তখন আমরা
চেষ্টা করব প্রভুপাদের তাৎপর্যটা খুব ভালোভাবে অধ্যয়ন করার, খুব ভালোভাবে। আমরা চাইলে লিঙ্ক গুলো ধরতে পারি শুভধ্বনি পরে, আর সাথে চাইলে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও পড়তে পারি, কিন্তু এটা অনেক বেশি জিনিস হয়ে যায় আসলে। আমরা যেটা দেখেছি, এটা পেস মিলিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। সো আপনারা শুভধ্বনির সাথে মিলিয়ে পড়তে পারেন, আর প্রভুপাদ তাৎপর্যটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করুন। আহ কিভাবে প্রভুপাদ শব্দগুলোকে ব্যাখ্যা করছেন শ্লোক মানে তাৎপর্যের মধ্যে, সেটাও আমরা বের করে নিতে পারি। এটাও একটা ভালো কি হতে পারে, এক্সারসাইজ হতে পারে। কিন্তু এই সমস্ত কাজে কিছু সময়ের প্রয়োজন রয়েছে। প্রথমবার পড়ার সময় এত কিছু করার সুযোগ হয়ে ওঠে না অনেক সময়। আপনাদেরকে একটা প্রশ্নের লিস্টও দিয়ে দেওয়া হবে মডিউলটা। সো মডিউল থেকে প্রশ্নগুলো বের করতে হবে। অনেকগুলো বিষয় রয়েছে, চেষ্টা করুন যতটুকু পারা যেতে পারে আপনার সময়ের মধ্যে যতটুকু রয়েছে। কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার পড়ার সময় আপনি আরো ডিপলি কি করতে পারেন, আপনি পরবর্তীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও পড়তে পারেন, শ্লোক বাই শ্লোক আর ডিপলি কি নিতে পারেন, আশ্রয় নিতে পারেন। ঠিক আছে মাতা, আমি জাস্ট যতটুকু পারছি আমি শেয়ার করলাম। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। ঋষিকেশ প্রভু। सॉरी शो रत्ना को वो प्रणाम। आपने जब वो ওই মঙ্গলাচরণ তিনটা বিষয় বলতে নমস্কার গোষ্ঠী নির্দেশ মহিমা সম্বন্ধে কিছু যদি বলতেন তো ভালো হতো। যে কোনো গ্রন্থ শুরু করার আগে কি করা হয়, এই তিনটি জিনিস সাধারণত থাকে। আপনি চৈতন্য চরিতামৃত পড়লেও সেখানেও দেখবেন, করার সময় প্রথমে প্রণাম নিবেদন হয়, তারপরে হচ্ছে কি বস্তু নির্দেশ হয়, এই গ্রন্থে কি থাকবে সে সম্বন্ধে বর্ণনা করবে, তারপরে হচ্ছে আশীর্বাদ থাকে সাধারণত। ঠিক আছে, এটা আশীর্বাদ দেয়। ঠিক যেমনি কিসে রয়েছে, চৈতন্য চরিতামৃতে শুরু করার সময় আশীর্বাদ দিচ্ছে। কে আশীর্বাদ দিচ্ছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আশীর্বাদ দিচ্ছে, अनर्पिताचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नत उज्ज्वलोरसं भक्ति श्रियम् हरिपुरट सुन्दरा दूती कदम्बा सन्दीपितो सदा हृदय कंदरे स्फुरतु वा शचिनंदन। সেই সচিনন্দন গৌরহরি সকলের হৃদয়ে আবির্ভূত হোক। ঠিক আছে, তো আশীর্বাদ দিচ্ছে সেটা একইভাবে এখানেও আশীর্বাদ রয়েছে আসলে। এই শ্লোকটাতেও কিছু অংশ আশীর্বাদ রয়েছে। এখানে বর্ণনা করছে না, সদ্য হৃদ্য অবরুদ্ধ তেত্র, ভগবান স্বয়ং হৃদয়ে কি হবেন, আবির্ভূত হবেন, অবরুদ্ধ হবেন। এটাও এক প্রকার আশীর্বাদ। ঠিক আছে, ব্যাসদেব সবার জন্য আশীর্বাদ দিচ্ছে, ভাগবতম পড়ো, হৃদয়ে ভগবানকে ধরো। ঠিক আছে, আশীর্বাদ। সো এইভাবে কি রয়েছে আপনারা পড়তে পারেন, ভালো লাগবে। তাহলে ও বলছে যে নমস্কার গোষ্ঠী নির্দেশ ওই মহিমা মহিমা ক্ষেত্রে কি মানে ওই কন্তের মহিমা গ্রন্থের তো মহিমাটা হচ্ছে এই দ্বিতীয় শ্লোকটাই গ্রন্থের মহিমা আসলে। তৃতীয় শ্লোকে গিয়ে কি থাকবে, একদম প্রেম পর্যায়ে পৌঁছে যাবে। আমরা দেখবো কালকে, আগামী দিন। ঠিক আছে, অবিরাম নিতাই প্রভু। আপনার প্রশ্ন? আমাদের সেশনটা হবে জেনারেলি 1.5 ঘন্টায়, আমরা আলোচনা শেষ করব। এরপরে কিছু সময় কি হবে, প্রশ্ন উত্তর হবে। যদি আপনাদের অন্য কোনো ব্যস্ততা থাকে তাহলে চলে যেতে পারেন, এটা সমস্যা নেই। অবিরাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। হরে কৃষ্ণ। প্রভু, হ্যাঁ প্রভু, আপনি এখানে ওই প্রথম শ্লোকের মধ্যে বলছেন না, ওই হুম। সরাট হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনি আবার বলছেন যে সরাট হচ্ছেন যিনি পরিচালনা করেন। এখন প্রভু এই সরাট শব্দের অর্থ আমি কোনটা বুঝবো সেটা একটু জিজ্ঞেস করছি যে প্রভু। স্বরাট মানে হচ্ছে যার কোনো পরিচালক নাই, তিনি নিজেই পরিচালক। ঠিক আছে, যার উপরে আর কেউ নেই, তিনি হচ্ছেন স্বরাট। তিনি কে? তিনি তাহলে শ্রীকৃষ্ণ। তাহলে প্রভু সরাট হচ্ছেন ওই যিনি পরিচালনা করেন, এটাই তো? না 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 না, যিনি সর্বোচ্চ, যিনি আচ্ছা সর্বোচ্চ আচ্ছা পরিচালক, স্বরাট। যার উপরে আর কেউ না, যাকে কেউ পরিচালনা করে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা প্রভু, ঠিক আছে, ধন্যবাদ, হরে কৃষ্ণ। পূজন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম প্রভু। আমার নেট কানেকশনের জন্য আমি এই বিষয়টা বুঝিনি প্রভু, আমাকে যদি এই বিষয়টা আবার রিপিট করেন, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন বিষয়টা যদি আরো একবার একটু সিম্পলি বলেন।
সম্বন্ধ কোন জিনিস? যেমন ধরেন আমাদের একটা চার্জার রয়েছে অথবা কারেন্টের সকেট রয়েছে এখানে, ঠিক আছে? আপনি অফ করে রাখেন তাহলে কারেন্টের সকেট রয়েছে, এখানে আমার কম্পিউটার রয়েছে। সো এই সকেটটা কি, এই কম্পিউটারটা কি, ঠিক আছে? এই সকেটটার উপরে কিন্তু কম্পিউটার নির্ভরশীল। কেন? এর কি প্রয়োজন? চার্জ প্রয়োজন, ঠিক আছে? এই বিভু, এটা হচ্ছে অণু, ঠিক আছে? So, ভগবান বিভু, জীব হচ্ছে অণু। এই বোঝাটাই আছে সম্বন্ধ। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। So, সম্বন্ধ। অভিধেয় হচ্ছে ভগবানের সাথে আমি কিভাবে সম্পর্কটা তৈরি করতে পারি। আমি জানলাম যে আমি হচ্ছে ভগবানের দাস, আমি হচ্ছে ভগবানের নিত্য সেবক। এখন আমি কিভাবে ভগবানের সাথে সম্পর্কটা তৈরি করতে পারি? ঠিক যেমনি এই যে সকেটটার সাথে ল্যাপটপের সাথে আমি কিভাবে সম্পর্কটা তৈরি করে দিতে পারি, এটা এটার উপর নির্ভরশীল। কিভাবে পারা যাবে? যখন এই চার্জারটা অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভক্তি প্রসেস, ঠিক আছে? হরিনাম করছি আমরা, আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করছি, এগুলো হচ্ছে অভিধেয়। সো এখানে অভিধেয় দেওয়া হচ্ছে, দ্বিতীয় শ্লোকটা তো অভিধেয় দেওয়া হচ্ছে কি, এই শ্রীমদ্ ভাগবতম পড়ো, পড়লে কি হবে? ভগবান আবির্ভূত হবে, ঠিক আছে? তারপরে কি হবে? যখন ভগবান আবির্ভূত হবে তখন কি হবে? তখন প্রেম, ঠিক আছে, যেটা আমাদের লক্ষ্য। এটা এখানের সাথে অ্যাড করার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক একইভাবে আমি কেন ভগবানের সাথে যুক্ত হতে চাই? কারণ আমি তাকে ভালোবাসতে চাই, আমি তার প্রেম প্রাপ্ত হতে চাই। প্রেম পুমার্ত মহান, ঠিক আছে? সো প্রয়োজন হচ্ছে কি? প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম, ঠিক আছে? সো যেটা আমরা দেখব তৃতীয় শ্লোকে গিয়ে কিভাবে কি করছেন র্যালিশ, শ্রীমদ্ ভাগবতম র্যালিশ করা যায়। খুব সুন্দর শ্লোক, কেউ মিস করবেন না। ঠিক আছে, তাহলে আমরা এখানেই রাখছি। আপনাদের সকলের ওকে, অমরেশ প্রভু আপনার প্রশ্ন রয়েছে? হ্যাঁ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। তো আমার সিম্পল প্রশ্নটা, আপনি বলছেন যে আমরা জানি যে ব্যাসদেব হচ্ছেন সপ্তাহের অবতার, কিন্তু আপনি ক্লাসের মধ্যে বলছেন যে সাক্ষাৎ নারায়ণের অবতার। আমার এটা একটু সন্দেহ হচ্ছে, একটু যদি বলতেন। আমরা যখন অবতার শব্দটা ব্যবহার করি, তার মানে কি? তার মানে হচ্ছে তিনি শক্তি প্রাপ্ত হয়েছেন না? হ্যাঁ, সপ্তাহে অবতার বললেও তিনি কার থেকে শক্তি পেয়েছেন? তিনি শ্রীকৃষ্ণ থেকে মানে শক্তি ভগবান। পেয়েছেন না? হুম। অবতার সমূহের মধ্যে শক্তির তারতম্য থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিত যে শক্তিটা কার থেকে আসছে? শক্তিটা ভগবানের কাছ থেকে আসছে। ভগবানের থেকে আসছে, ঠিক আছে? সো শক্তির তারতম্য হতে পারে, যেমনি বাল্বের মধ্যে কি রয়েছে, কোনোটা 1000 ওয়াটের বাল্ব রয়েছে, কোনোটা 10,000 ওয়াটের বাল্ব রয়েছে, কোনোটা আবার 25 ওয়াটের বাল্ব রয়েছে। কিন্তু এই বাল্ব গুলো জ্বলছে কেন? কারণ এটা ইলেকট্রিসিটির সাথে সংযুক্ত আছে, তাই না? বুঝতে পারছেন? সো ব্যাসদেব ভগবানের একজন সত্তাবেশ অবতার, ঠিক আছে? সো ভগবানের অবতার, ভগবানের বিশেষ শক্তি প্রাপ্ত। কিসের জন্য? শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন রচনা ঠিক করার, আছে। ঠিক আছে? সো হ্যাঁ, সুরেশ মাধব প্রভু কি আছেন? প্রভু, আপনি কিছু বলবেন? কৃষ্ণ সকলকে আমি একটু বলবো যে ওই ভাগবত সুবোধনে যেটা প্রভু পড়াচ্ছে, আপনাদের যদি কারো লাগা বলবেন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। ওকে। আর যে বিষয়টা আমরা সামনের সপ্তাহ থেকে ক্লাসে আমরা চেষ্টা করব 10-15 মিনিট আগে আসার জন্য, প্রেজেন্ট দিব সকলেই। এবং ক্লাসের লাস্টে শেষ পর্যায়ে প্রেজেন্ট হবে ক্লাস। তাহলে আমাদের বুঝে যাবে কতজন ভক্ত সিরিয়াস। আমি এমনি রেকর্ডটা আছে, দেখছি। তারপরে ক্লাসের গুরুত্বটা আরো ভালো হবে এবং ক্লাসের উপলব্ধিটা আরো ভালো হবে। আচ্ছা, শুরু থেকে শেষ আর পর্যন্ত। একটা বিষয় হচ্ছে, আমার 1 তারিখ থেকে 15 তারিখ একটা কি রয়েছে, একটা কোর্স রয়েছে, যেখানে আমাদের ক্লাস থাকবে বাংলাদেশ সময় 8টা থেকে রাত 10টা। সো সেক্ষেত্রে আমরা ক্লাসগুলো হয় 7টা থেকে 8টা, 1 ঘন্টা আমরা নিতে পারবো। অথবা হয়তো যদি আহ ধরেন শনিবারে তো বন্ধের দিন, সেদিন আমরা আধা ঘন্টা আগে নিয়ে আসলাম, হয়তো 6:30 থেকে শুরু করে দিতে পারি শনিবারের দিনটা।
অথবা যদি বুধবারও আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমরা করতে পারি, অথবা আমাদের এই শিডিউলটা চলতে থাকবে, সেক্ষেত্রে আধা ঘন্টা কম হবে আর কি, 7টা থেকে 8টা এরকম। ঠিক আছে। আর প্রভু মডিউলটা দিয়ে দিবেন গ্রুপে। আপনারা এখন থেকেই শ্লোক শেখা এবং হচ্ছে কি করা, প্রশ্নগুলোর উত্তর বের করা, সেগুলো শুরু করে দিন এখন থেকে, না হলে পরবর্তীতে এটা একটা বোঝা হয়ে যাবে। ঠিক আছে। এবং কি ওপেন বুক গুলো লেখার ক্ষেত্রেও আপনারা এখন থেকে প্রস্তুতি নিন কিভাবে আমরা লিখতে পারি। আহ, ঠিক আছে। রত্ননিধি প্রভু, আপনার প্রশ্ন রয়েছে, আমরা এই প্রশ্নটা দিয়ে শেষ করছি। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ হরে প্রভু। কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যে প্রথম শ্লোকটাতে বললো যে আগুনে জল দর্শন অথবা জলে মাটি দর্শন, এরকম কোনো উদাহরণ আছে বা এক্সপিরিয়েন্স হয় এরকম? এটা মোহগ্রস্ত হলে অনেক কিছু হতে পারে, যেমনি আমাদের ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট এটা দেখতে পাচ্ছি যে আমরা কিসের ক্ষেত্রে উম মরুভূমির যে বিষয়টা, মাটিতে জল দর্শন আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে জল নেই। আবার কি হতে পারে এই ধরনের দৃষ্টান্ত? দৃষ্টান্ত এর বাইরে কোনো দৃষ্টান্ত কিসে দেয়া হয়নি। যা আমি কি পড়ছিলাম, আপনাদের কাছে কোনো দৃষ্টান্ত থাকলে বলতে পারেন। এটা একটা মোহের উদাহরণ দেওয়া হচ্ছে আর কি। যেমনি আরেকটা শব্দ ইয়াতেও রয়েছে, বৈদিক শাস্ত্র সময়ে এখানে বর্ণনা করা আছে যে আহ আকাশ পুষ্পায়তে, এই শব্দটা ব্যবহার করা আছে, আকাশে পুষ্প দেখা। তো যখন কারো মাথা ঘুরায় তখন ও দেখে, অনেক কিছু দেখে, অনেক পরিস্থিতিতে অনেক কিছু দেখে। ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রেও এ ধরনের হতে হ্যাঁ। পারে, যখন কেউ মাথা ঘুরাচ্ছে, কখনো কারো মতিভ্রম হচ্ছে, ও হয়তো অনেক কিছু দেখছে। সো একইভাবে বদ্ধজীব, তার মতিভ্রম রয়েছে, যার কারণে সে অসত্য বস্তুকে সত্য মনে করছে, যেটা নিকৃষ্ট সেটাকে উৎকৃষ্ট মনে করছে, এবং সেটার দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। অর্জুন প্রভু কিছু অ্যাড করতে চাই? আমি জানি না কতটুকু আপনাকে সন্তুষ্ট করতে পারলাম আমি। তো আমি একটা হ্যাঁ, পাঠে শুনছিলাম যে হ্যাঁ, মানে ভাগবতম হচ্ছে আনারসের মতো, মানে যে দিক থেকে কামড় দিক না কেন রস আনারস পাওয়া যাবে, কিন্তু আপনি একটা এতে নাকি বলেছেন হচ্ছে মানে রসমলাই? serially- আনারস না না না, একটু টক টক আনারস হতে পারে তো রসগোল্লা বিভিন্ন বলা সময়। হয়। মানে যে দিক থেকে কামড় দেওয়া হোক না কেন সেটাতে রস পাওয়া যাবে, কিন্তু আপনি বলছেন হচ্ছে মানে এটাকে সিরিয়ালি পড়তে হবে। উনি এই উদাহরণটা দিয়ে বলেছেন হচ্ছে যেখানেই থেকে পড়া শুরু করেন না কেন বা যেটাই পড়ুন না কেন, হুম, সেখানে ভগবানের যে লীলা বা যে ভগবানের ব্যবহারগুলো থেকে আপনার টেস্ট পাবেন। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা যা বলছি তা প্রভুপাদের তাৎপর্য থেকে পরে দেখলাম সরাসরি না, প্রভুপাদ বলছেন এটা। সো আমি একটা কি দিয়ে দিলাম, এটা ঠিক, যে কোনো জায়গা থেকে পড়লে আমরা কি পাবো, কিন্তু সিস্টেমেটিক্যালি যখন আমরা পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো। না হলে আমাদের মতিভ্রম হবে। যখন কেউ সরাসরি খুলে দশম স্কন্ধ পড়া শুরু করবে, যখন সে গুহ্য লীলাগুলো পড়বে, ও মাথা নষ্ট হয়ে যাবে, ওর কামবাপ আরো বর্ধিত হবে। যদিও বর্ণনা করা আছে বিক্রীড়িতম ব্রজবধূবির ইদম চ বিষ্ণু শব্দান্বিত অনুশৃণুয়াত অথবা নয়াত ইহ ভক্তিম পরম ভগবতী প্রতিলভ্য কাম হৃদরোগম আশু অপহিনোতি অচিরেন ধীরঃ। যদি কেউ এই শ্রীমৎ ভাগবতমে বর্ণিত রাসলীলা অধ্যয়ন করবে তাহলে তার সমস্ত কাম চলে যাবে। কিন্তু যখন কেউ অনধিকার চর্চা করবে, প্রথম 9টা স্কন্ধ না পড়ে সরাসরি যখন রাসলীলায় প্রবেশ করবে, এই সমস্ত লীলাগুলোতে ওর কাম বর্ধিত হবে। ঠিক যেমনি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক দিয়ে কি হয়, আমাদের যে রোগ জীবাণু রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি ঠিক মতো অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ না হয়, আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে। কেন? কারণ এটার সঠিক প্রয়োগ হয়নি। তো এখানে প্রথম 9টা স্কন্ধ খুব ভালোভাবে যখন কেউ অধ্যয়ন করবে সিস্টেমেটিক্যালি, তখন তার হৃদয়টা পবিত্র হচ্ছে। আর তারপরে যখন সে দশম স্কন্ধে প্রবেশ করবে তখন সে বুঝতে পারবে। তাই ঐশ্বর্য আগে বুঝতে হবে কৃষ্ণের, তারপরে কৃষ্ণের মাধুর্যে আমরা প্রবেশ করতে পারবো। ঐশ্বর্য না বুঝে যে মাধুর্যে প্রবেশ করবে, যে ভগবত গীতা না পড়ে সে যে রাসলীলায় প্রবেশ করবে, সে সহজ ইয়া হয়ে যাবে, ও ভক্তিতে বেশি দিন টেকাটা খুব কঠিন হয়ে পড়বে।
ঠিক আছে? তাই আমাদের ভাবুক হলে চলবে না, আমাদের ভাবটা আচার্যদের নির্দেশনা অনুসারে চালাতে হবে, না হলে আমরা হারিয়ে যাব। ঠিক আছে অর্জুন প্রভু? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি, যে কেউ ধন্যবাদ। যে কোনো দৃষ্টান্ত দিতে পারে, কিন্তু সিদ্ধান্তটা আসতে হবে কোথা থেকে? প্রভুপাদের গ্রন্থ থেকে। হ্যাঁ আপনি হ্যাঁ 100টা দৃষ্টান্ত দেন, সমস্যা নেই। আপনি আনারস নয়, আনারসের জায়গায় কি আনতে পারেন? পাইনাপেল, কি বলা যায়, কাঁঠাল আনতে পারেন আপনি। আনারসের জায়গায় জাম্বুরা আনতে পারেন, স্ট্রবেরি আনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডিসিশনটা যেন কি হয়, সঠিক হয়, যেটা প্রভুপাদ হ্যাঁ। বলছেন আমাদেরকে, ওইটা যেন হয়। না হলে হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। উৎপাতরেব কল্পতে, উৎপাত সৃষ্টি হবে। গৌরাঙ্গ প্রভু, এটা কি জিবি প্রভু থেকে গৌরাঙ্গ প্রভু? আহ, না প্রভু, আমি নন্দন কানন থেকে প্রভু। আরে, ধন্যবাদ, প্রণাম আপনার চরণ কমলে প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। তো হ্যাঁ। প্রভু, আমার মানে হোয়াটসঅ্যাপের প্রবলেমের কারণে আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ এখন আছি, কিন্তু ভালোভাবে ক্লাসে জয়েন করতে পারছিলাম না। হুম তো প্রভু, আমি যে এই আগুনের জল দর্শন আপনি যেটা বলছিলেন না, হুম একজন প্রশ্ন করছিল, তো হুম আমি একটা দৃষ্টান্ত দিতে যাচ্ছিলাম প্রভু। সেটা হচ্ছে হুম। ওই যে যখন দুর্যোধন ইন্দ্রপ্রস্থে গিয়েছিল, তো আহ, তো এই আমি এই দৃষ্টান্তটা আমার মাথায় আসলো, তো তো তাই? সেজন্য। হ্যাঁ প্রভু। নাইস ও, নাইস। সুন্দর হরে কৃষ্ণ, দৃষ্টান্ত। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ধন্যবাদ গৌরাঙ্গ প্রভু। আপনি একটু একটু ডিটেলস বলতে পারেন? হ্যাঁ, আপনি একটু ডিটেলস বলতে পারেন? ডিটেলস আপনি বলেই দিলেন। ও যখন কিসে গেল ওই ইন্দ্রপ্রস্থে, সেখানে এমন ভাবে তৈরি করেছে ময়দানব, সেটা যদি কোনো কি হয়, সত্যিকারের অর্থে একজন ভদ্রলোক যায়, তাহলে ও সবকিছু ঠিক মতো দেখবে। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। কোনো অভদ্রলোক সেখানে যায়, যার মধ্যে ঈর্ষা রয়েছে, যার মধ্যে হিংসা রয়েছে, সে উল্টাপাল্টা দেখবে। না, কোনো এটা কোনো মূলত জায়গায় গিয়ে ও কাপড় চোপড় তুলে ফেলছে, মনে হয় পানি আছে, আসলে কোনো মূল- পানি নেই, সবাই হাসছে তখন। আর না কিছু মূলত কিছু জায়গায় গিয়ে, হ্যাঁ বলেন না গৌরাঙ্গ প্রভু, আনমিউট করেন। মূলত দুর্যোধনের ভিতর তিনটা মানে খারাপ মানে চিন্তা সে সময় এসেছিল। একটা হলো ক্রোধ, একটা হলো অহংকার, আর একটা হলো ঈর্ষা। এই তিনটা একসঙ্গে ওই সময় তাতে ওর ভিতরে কাজ করছে। ফলে সে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব সেটা চিহ্নিত করতে পারতেছিল না। অথচ একই গৃহে অন্যান্য সবাই, এমনকি ওই গৃহের দাসীরাও ভালোভাবে দেখতে পাচ্ছিল যে এটা কি না, জল না, এটা হচ্ছে কি, ফ্লোর, আর এটা হচ্ছে জল। তারপর যেটা দরজা না সেটাকে দরজা মনে করে ধাক্কা খাচ্ছে। এই আর কি। আর কৃষ্ণ বলবো। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থ্যাংক ইউ। থেকে বললাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আর কৃষ্ণ। প্রশ্ন। ঠিক আছে, আমরা এখানেই রাখছি তাহলে। আহ সুস্থ থাকুন। শুভ রাধা অষ্টমী আগামীকাল। আর রাধারানীর কাছে প্রার্থনা করুন, আমরা সকলে প্রার্থনা করি যেন আমরা ভালোভাবে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারি, যেটা তার সুখপক্ষী সুখদেব গোস্বামীর কাছ থেকে আমরা প্রাপ্ত হয়েছে। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। জয়।